আসুন আমরা প্রার্থনা করি। আমাদের করুণাময় পিতা, তুমি আমাদেরকে অনেক অনেক ভালোবাসো। আমরা তোমার কাছ থেকে দূরে ছিলাম এবং আমরা পাপী ছিলাম এবং আমরা তোমার শত্রু ছিলাম, কারণ আমরা বিপদগামী ছিলাম। কিন্তু তুমি আমাদেরকে ভালোবেসেছিলে এবং আমাদেরকে পরিত্রাণ দিয়েছিলে প্রভু যীশু খ্রিস্টের বহুমূল্য রক্তের মধ্য দিয়ে, যিনি আমাদের হয়ে বিচারিত হলেন এবং আমাদেরকে পরিত্রাণ দিলেন বিনামূল্যে। তোমার এই মহৎ ভালোবাসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই তোমার মহৎ অনুগ্রহের জন্য। পিতা, আমাদেরকে সাহায্য করো যেন আমরা তোমার ভালোবাসাটা বুঝতে পারি এবং আমাদেরকে সাহায্য করো পিতা, যেন আমরা বাকি জীবনটা তোমার জন্য বাঁচতে পারি। আমরা এখানে আসতে পেরেছি তোমার সেই মহৎ পরিত্রাণ লাভ করার মধ্য দিয়ে, এবং এ সময় আমরা তোমার প্রশংসা করি তোমার মহৎ ভালোবাসার জন্য, তোমার বাক্যে শিক্ষার জন্য, এবং যে সময় আমরা এখানে ব্যয় করছি এবং আমরা সহভাগিতায় আছি সমস্ত কিছুর জন্য তোমাকে ধন্যবাদ দেই। এবং এ সময় আমি বিশ্বাস করি যে তুমি আমাদের সঙ্গে উপস্থিত আছো। দয়া করে আমাদেরকে তুমি দেখো এবং আমাদের প্রত্যেককে তুমি ধরে রাখো তোমার সেই শক্তিশালী বাক্যের মধ্য দিয়ে, আমাদেরকে সঠিক ব্যক্তিরূপে আমরা যেন আমাদের জীবনে বৃদ্ধি পাই। আমাদেরকে আমাদের জীবনের জন্য যে শিক্ষা প্রয়োজন সেই শিক্ষা অনুসারে আমাদেরকে তুমি শিক্ষা দাও। পিতা, এই জগতে অনেক অনেক মণ্ডলী রয়েছে যারা তোমার সুসমাচার প্রচার করছে সমস্ত পৃথিবীতে। পিতা, তুমি তাদেরকে তোমার শক্তি এবং তোমার ভালোবাসায় পরিপূর্ণ করো। পিতা, দয়া করে তুমি তাদেরকে শক্তভাবে ধরে রাখো যেন তারা সুসমাচার প্রচার করতে পারে, যেন তারা অনেক অনেক হারানো আত্মাগুলোকে বাঁচাতে পারে। আমাদের মধ্যে যারা এখনো শারীরিকভাবে অসুস্থ, যারা আত্মায় দুর্বল, যারা এখনো বিশ্বাসে দুর্বল, পিতা দয়া করে তুমি তাদেরকে শক্তভাবে ধরে রাখো যেন তারা তাদের বিশ্বাস না হারায়। পিতা, আমরা বিশ্বাস করি তুমি সবসময় আমাদেরকে সঠিক সময় সঠিক বাক্য দিয়ে থাকো যেন আমরা তোমার সেই বাক্যগুলো বুঝতে পারি। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আসুন আমরা বাইবেল খুলি। মথি 6 অধ্যায় 9 থেকে 13 পদ। মথি 6 অধ্যায় 9 থেকে 13 পদ। আসুন আমরা একসাথে পড়ি। অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও, হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আমাদের স্বর্গীয় পিতা, তিনি প্রতিনিয়ত আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এবং এই বাক্যের মধ্যে এতটাই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা আমি সিদ্ধান্ত নিয়েছি আর একটিবার আপনাদের কাছে শেয়ার করব। আমি জানি যে আপনারা প্রত্যেকেই এটা বুঝতে পেরেছেন যে এখানে প্রত্যেকটি বাক্যের মধ্যেই এক একটি নিগূঢ় তত্ত্ব, এক একটি গভীর বিষয় রয়েছে। এই প্রভুর প্রার্থনা আমাদেরকে শিক্ষা দেয় যে আমাদের কেমন প্রার্থনা করা উচিত এবং কিভাবে প্রার্থনা করা উচিত।
আপনারা এই প্রভুর প্রার্থনার বাক্যগুলো মুখস্থ করবেন এবং এই মতো প্রার্থনা করার চেষ্টা করবেন। যে সারমনের বিষয়টি আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করতে চাই সেটা হলো মথি 6 অধ্যায় 13 পদ। মথি 6 অধ্যায় 13 পদ। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আমি আজকে এই বাক্য নিয়েই কথা বলতে চাই। যদিও এই বাক্যটি দেখলে মনে হবে এটা খুব সাধারণ একটি বাক্য, কিন্তু এর মধ্যে অনেক গভীর একটি অর্থ রয়েছে। ইংলিশ বাইবেলে টেম্পটেশন অর্থাৎ প্রলোভন বা পরীক্ষা, 3 ধরনের প্রলোভন বা পরীক্ষার কথা বাইবেলে বলা হয়েছে। প্রথম পরীক্ষাটি হলো যেটা শয়তান আমাদের সাথে করে থাকে। শয়তান আমাদেরকে সবসময় প্রলোভিত করছে, প্রলোভন দেখাচ্ছে। এটি একটি পরীক্ষা বা প্রলোভন আমরা বলতে পারি। এবং আরেকটি পরীক্ষা হলো আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমরা যারা ঈশ্বরের সন্তান হয়েছি, তাদেরকে ঈশ্বর পরীক্ষা করে থাকেন। তাই এই পরীক্ষা বা প্রলোভনটি ঈশ্বর তিনি নিজে দিয়ে থাকেন। এবং শেষ পরীক্ষাটি হলো একজন ব্যক্তি তিনি পরিত্রাণ পেয়েছেন কি পাননি তা পরীক্ষা করে দেখা। তার মানে এই পরীক্ষাটি আপনি নিজেই নিজেকে করতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন যে আপনি আসলেই পরিত্রাণ পেয়েছেন কিনা, আপনার কি আসলেই নতুন জন্ম হয়েছে কিনা। আজকে আমরা এই বিষয় নিয়েই শিক্ষা লাভ করব। আমি আরেকটি বার এই বাক্যটি পড়ছি, মথি 6 অধ্যায় 13 পদ। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। তার মানে এখানে এমন একটি পরীক্ষার কথা বলা হয়েছে যেটা মন্দতা থেকে এসেছে। প্রথমত, যারা এখনও পরিত্রাণ পায়নি, নতুন জন্ম পায়নি, তাদেরকে সবসময় শয়তান প্রলোভন দেখাচ্ছে, পরীক্ষা করছে এবং তাদের হৃদয়কে বিভ্রান্ত করে দিচ্ছে, যেন তারা পরিত্রাণ না পায়, তারা যেন নতুন জন্ম না পায়। এবং যারা পরিত্রাণ পেয়েছে তাদেরকেও শয়তান ছেড়ে দেয়নি, তাদের খ্রিস্টিয়ান জীবনকে নষ্ট করার চেষ্টা করছে এবং ঈশ্বরের সাক্ষাতে তাদেরকে নিষ্ফল করার চেষ্টা করছে। তাই আমরা যারা নতুন জন্ম পেয়েছি, আমাদেরকে শয়তান ক্রমাগত প্রলোভিত করছে। তাই আমরা দেখলাম যে প্রথম ধরনের পরীক্ষা বা প্রলোভন হলো যেটা শয়তান দ্বারা হয়ে থাকে। শয়তান মূলত আপনার 2টি বিষয়ের উপরে পরীক্ষা করে বা প্রলোভন দেখায়, আর সেটি হলো আপনার ব্যক্তিত্ব এবং আপনার চরিত্র। ঈশ্বর প্রথমে স্বর্গদূত সৃষ্টি করেছিলেন এবং স্বর্গে হাজার হাজার স্বর্গদূত রয়েছে, এটা আমরা সকলেই জানি। কিন্তু সেই স্বর্গদূতদের মধ্যে কিছু প্রধান বা স্পেশাল স্বর্গদূত আছে। তাদের মধ্যে গাব্রিয়েল, মিখায়েল এবং লুসিফার অন্যতম। এবং লুসিফার নিজেকে স্বর্গের সবচেয়ে সুন্দর মনে করে অহংকারী হয় এবং সে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এবং সেই সময় ঈশ্বরের সেই দূতদের সাথে লুসিফার এবং তার অনুসারী দূতেরা যুদ্ধ করে এবং তখন তারা যুদ্ধে পরাজিত হয় এবং তাদেরকে সেই 1/3 স্বর্গদূতকে স্বর্গ থেকে বিতাড়িত করা হয়। আমরা যদি প্রকাশিত বাক্য 12 অধ্যায় 7 থেকে 8 পদ দেখি, যে সেখানে লেখা আছে মিখায়েল এবং তার দূতগণ সেই নাগ বা শয়তানের সাথে যুদ্ধ করেছিল এবং তখন নাগ এবং তার সেই অনুসারী দূতগণরা যুদ্ধে জয়ী হয়নি এবং তাদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করে দেওয়া হয় এবং
শয়তান এবং তার দূতগণকে পৃথিবীতে নিক্ষেপ করে দেওয়া হয়। হিতোপদেশ 16 অধ্যায় 18 পদে লেখা আছে, বিনাশের পূর্বে অহংকার, পতনের পূর্বে মনের গর্ব। এই অহংকারের কারণেই শয়তান পতিত হয়েছিল স্বর্গ থেকে, এবং এই অহংকারের জন্যই সে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, এবং ঈশ্বরের সেই স্বর্গদূতদের সাথে শয়তান এবং তার অনুসারীরা যুদ্ধ করেছিল। এই কারণে আমরা বুঝতে পারি যে ঈশ্বরের পরে সবচেয়ে শক্তিশালী যদি কেউ থেকে থাকে, সেটি হলো স্বর্গদূত। তাই যেহেতু শয়তান এমনই একজন স্বর্গদূত, আমরা কখনোই তার সাথে জয়ী হতে পারবো না যদি না আমরা ঈশ্বরের শক্তি লাভ করি, যদি না ঈশ্বর আমাদেরকে সাহায্য না করেন। মথি 26 অধ্যায় 41 পদে লেখা আছে, জাগিয়ে থাকো, প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। আত্মা ইচ্ছুক বটে, কিন্তু মাংস দুর্বল। এই বাক্য থেকে আমরা কি বুঝতে পারি? যীশুখ্রিস্ট এখানে তিনি কি বুঝাতে চেয়েছেন? যীশুখ্রিস্ট আমাদের মতনই দুর্বল ছিলেন, এবং আমাদের মতনই তার মাংসিক দেহ ছিল, কিন্তু তিনি এই পৃথিবীতে এসেছিলেন এবং আমাদের হয়ে তিনি বিচারিত হলেন। আমাদের সমস্ত দোষ তার উপরে বর্তানো হলো। তিনি ক্রুশে মৃত্যুবরণ করলেন এবং তার বহুমূল্য রক্ত দ্বারা এই পৃথিবীর সমস্ত আত্মাকে তিনি বাঁচালেন। তাই তিনি যদি না মৃত্যুবরণ করতেন, তিনি যদি সেই ক্রুশে হত না হতেন, তাহলে কখনোই এই সমস্ত আত্মা পরিত্রাণ পেত না। আমরা কেউই স্বর্গে যাওয়ার নিশ্চয়তা লাভ করতে পারতাম না। মথি 26 অধ্যায় 39 পদে লেখা আছে, পরে তিনি কিঞ্চিত অগ্রে গিয়া উপর হইয়া পড়িয়া প্রার্থনা করিয়া কহিলেন, হে আমার পিত, যদি হইতে পারে তবে এই পানপাত্র আমার নিকট হইতে দূর করো, তথাপি আমার ইচ্ছা মতো না হোক, তোমার ইচ্ছা মতো হোক। তিনি এখানে পিতার ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছিলেন। অপরদিকে ঠিক একই সময় যদি আমরা দেখি যে শিষ্যেরা তখন তারা ঘুমাচ্ছিলেন, এবং আবার যখন যিশু দ্বিতীয়বার প্রার্থনা করলেন যে, হে পিত, আমি পান না করিলে যদি ইহা দূরে যাইতে না পারে, তবে তোমার ইচ্ছা সিদ্ধ হোক। পরে যখন তিনি শিষ্যদের কাছে আসলেন, তিনি দেখলেন আবার তারা ঘুমিয়ে পড়েছে। তাই এই কারণে যীশুখ্রিস্ট সেই মথি 26 অধ্যায় 41 পদে বলেছেন, জাগিয়ে থাকো ও প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। আত্মা ইচ্ছুক বটে, কিন্তু মাংস দুর্বল। যখন যীশুখ্রিস্টকে বিচারে দাঁড় করানো হয়েছিল, তখন তার সমস্ত শিষ্যেরা পালিয়ে গিয়েছিল, যদিও তারা আগে বলেছিল যে আমরা কখনোই আপনাকে অস্বীকার করব না। কিন্তু তারা পালিয়ে গিয়েছিল কারণ তারা ভয় পেয়েছিল যে সৈন্যরা হয়তো তাদেরকে ধরে ফেলবে, এবং আরেকটি কারণ হলো তারা প্রার্থনা করেনি। তাই তারা সেই পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছিল। তারা এই পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছিল কারণ তারা তখনও যীশুখ্রিস্টের এবং ঈশ্বরের শক্তি লাভ করেনি। দ্বিতীয় পিতর 2 অধ্যায় 9 পদে লেখা আছে, ইহাতে জানি প্রভু ভক্ত দিগকে পরীক্ষা হইতে উদ্ধার করিতে এবং অধার্মিক দিগকে দণ্ডাধীনে বিচার দিনের জন্য রাখিতে জানেন। এখান থেকে আমরা বুঝতে পারছি, যারা প্রভুকে ভক্তি করে তাদের তিনি পরীক্ষার মধ্য থেকে রক্ষা করতে জানেন, এবং যারা ঈশ্বর ভক্ত নয়, বিশেষভাবে যারা তাদের পাপ স্বভাবের মন্দ ইচ্ছা মতো চলে এবং শাসন তুচ্ছ করে, তিনি তাদের শাস্তি পাবার জন্য বিচার দিন পর্যন্ত রাখতেও জানেন। তাই আমরা যখন পরীক্ষার মধ্যে পড়ি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তখন তিনি আমাদেরকে সাহায্য করেন। তিনি আমাদেরকে তার শক্তি যোগান, যেন আমরা সেই পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে পারি। যাকব 1 অধ্যায় 14 পদে লেখা আছে, কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত ও প্ররোচিত হইয়া পরীক্ষিত হয়। আমাদের প্রত্যেকেরই পরিত্রাণ পাওয়ার আগে একটি পুরাতন জীবন ছিল, কিন্তু যেহেতু আমাদের এই পুরাতন পাপের স্বভাব এখনও রয়ে গিয়েছে,
তাই শয়তান প্রতিনিয়ত আমাদেরকে প্রলোভিত করছে, পরীক্ষা করছে, এবং শয়তান আমাদেরকে প্রলোভিত করার জন্য আমাদের এই পুরাতন পাপের স্বভাবগুলোই ব্যবহার করছে। ইস্করিতীয় জিহুদা সে অর্থকে ভালোবেসেছিল এবং যীশুখ্রিস্টকে সে বিক্রি করেছিল। এটি তার একটি মাংসিক স্বভাব বা পাপের স্বভাব, যেটি শয়তান ব্যবহার করেছিল তাকে প্রলোভিত করার জন্য। যোহন 12:4 লেখা আছে, কিন্তু ইস্করিতীয় জিহুদা তাহার শিষ্যদের মধ্যে একজন, যে তাহাকে শত্রু হস্তে সমর্পণ করিবে, সে কহিল, এই আতর 300 সিকিতে বিক্রি করিয়া কেন দরিদ্রদিগকে দেওয়া গেল না। এখানে যে ঘটনাটি ঘটেছিল তা হল, মরিয়ম যীশুখ্রিস্টের জন্য বহুমূল্য একটি আতর কিনেছিল, যার মূল্য ছিল 300 সিকি। সুতরাং এটি একটি মূল্যবান আতর ছিল। এই 300 দিনার মরিয়ম চাইলে অন্য কোথাও ব্যবহার করতে পারতেন। তিনি হয়তোবা এটা তার বিবাহের জন্য জমিয়ে রেখেছিলেন, কারণ এখানে টাকার পরিমাণটা অনেক বেশি ছিল। কিন্তু তিনি তা করলেন না। তিনি সেই টাকাটা দিয়ে সুগন্ধি আতর কিনলেন এবং যিশুর পায়ে তিনি ঢেলে দিলেন। যোহন 12:3 যদি আমরা দেখি, তখন মরিয়ম অর্ধশের বহুমূল্য জটমাংসের আতর আনিয়া যিশু চরণে মাখাইয়া দিলেন এবং আপন কেশ দ্বারা তাহার চরণ মুছাইয়া দিলেন, তাহাতে আতরের সুগন্ধে গৃহ পরিপূর্ণ হইল। এবং তারপরেই ইস্করিতীয় জিহুদা বলল, কেন এই আতরটি 300 সিকিতে বিক্রয় করে দরিদ্রকে দেওয়া হলো না। ইস্করিতীয় জিহুদার কাছে সমস্ত টাকার থলি রাখা হতো, তাই সে এই সমস্ত টাকার দায়িত্ব বহন করত, এবং এই কারণে সে এটা চিন্তা করেছিল যে মরিয়ম যে টাকা দিয়ে যীশুখ্রিস্টের জন্য আতর কিনেছিল সেটা আসলে ঠিক হয়নি। কিন্তু সে নিজেই তার কাছে যে টাকার থলির দায়িত্ব দেওয়া হয়েছিল সেখান থেকে সে চুরি করত এবং সে নিজের জন্য তা ব্যবহার করত, এবং এই কারণে সে টাকাকে অনেক বেশি ভালোবাসত। যারা টাকাকে এত ভালোবাসে তাদেরকে আমি আসলে বুঝতে পারি না। আমি আসলে এই বিষয়ে নিশ্চিত নই যে সেই ইস্করিতীয় জিহুদা এত টাকা পয়সা দিয়ে সে কি করবে এবং তার যে উদ্দেশ্যটা কি ছিল, কিন্তু এটা বুঝতে পারি যে তার মধ্যে অনেক বেশি টাকার প্রতি লোভ ছিল, টাকার প্রতি তার অনেক বেশি লালসা ছিল, এবং টাকার প্রতি তার এতটাই লোভ এবং লালসা ছিল যে সে এটা চিন্তা করেছিল যীশুখ্রিস্ট যখন এই পৃথিবীতে রাজা হবেন তখন তিনি ইস্করিতীয় জিহুদাকে হয়তোবা অনেক বড় একটি পদ দিবেন, হয়তোবা তাকে অর্থ সম্পদের মালিক করা হবে, তাকে হয়তোবা সমস্ত রাজ্যের অর্থ সম্পদের দায়িত্ব দেওয়া হবে। কিন্তু তিনি যখন দেখলেন যে যীশুখ্রিস্ট তিনি দুর্বল ছিলেন এবং হয়তোবা তাকে মেরে ফেলা হবে এবং হয়তোবা ইস্করিতীয় জিহুদাকেও ধরা হবে তাকে মারার জন্য, এই কারণে তিনি ভয় পেয়েছিলেন এবং এই জন্যই তিনি যীশুখ্রিস্টের সাথে প্রতারণা করেছিলেন এবং তাকে বিক্রি করে দিয়েছিলেন। সেই রাত্রিতে যীশুখ্রিস্ট তার অন্যান্য শিষ্যদেরকে নিয়ে যখন প্রার্থনা করছিলেন তখন তিনি আসলে অন্য সবাইকে বলে দিয়েছিলেন যে তিনি কোথায় থাকবেন। যদি আমরা যোহন 13 অধ্যায় 2 আমরা দেখি, যোহন 13 অধ্যায় 2, আর রাত্রি ভোজনের সময় দিয়াবল তাহাকে সমর্পণ করিবার সংকল্প সিমনের পুত্র ইস্করিতীয় জিহুদার হৃদয়ে স্থাপন করিল। এটি আসলে খুব গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত, যখন শয়তান ইস্করিতীয় জিহুদার মনে যিশুকে ধরিয়ে দেওয়ার চিন্তা ঢুকিয়ে দিয়েছিল। যদিও ইস্করিতীয় জিহুদা যীশুখ্রিস্টের সাথে সে 3.5 বছর পর্যন্ত ছিল এবং সে হয়তোবা এটা চিন্তা করেছিল যে আমি হয়তোবা কখনো হারিয়ে যাব না। কিন্তু আপনি যদি যোহন 13 অধ্যায় দেখেন,
যোহন 13 অধ্যায় 27 পদে লেখা আছে, আর সেই রুটিখণ্ড নিলে পরেই শয়তান তাহার মধ্যে প্রবেশ করিল। তখন যীশু তাহাকে কহিলেন, যাহা করিতেছ শীঘ্র করো। শয়তান ইস্করিতীয় যিহুদার মনের মধ্যে প্রবেশ করেছিল যেন সে যীশুখ্রিস্টকে বিক্রি করে দেয় এবং তার সাথে প্রতারণা করে এবং সে যেন নরকে যায়। আপনি কি মনে করছেন যে ইস্করিতীয় যিহুদা যীশুখ্রিস্টকে বিক্রি করে দিয়েছিল? সে আসলে মূলত তার আত্মাকেই বিক্রি করে দিয়েছিল। শয়তান তার মনের মধ্যে প্রবেশ করার অর্থ কি? তার মানে তার মনের মধ্যে যখন শয়তান প্রবেশ করেছিল তখন শয়তানই সমস্ত কাজ করেছিল তার মধ্য দিয়ে, কারণ সে শয়তানকে আহ্বান করেছিল। কারণ ইস্করিতীয় যিহুদার শুরু থেকেই পাপপূর্ণ একটি হৃদয় ছিল। সে অর্থ সম্পদকে অনেক বেশি ভালোবাসত এবং এই কারণেই তার লোভের জন্য এবং ঈশ্বরের সাথে প্রতারণা করার জন্য সে শয়তানের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছিল। যদিও আমরা আসলে সেই ইস্করিতীয় যিহুদার মতো না, কিন্তু আমাদের মধ্যে সেই পাপের স্বভাব রয়েছে। আমাদের সেই পুরাতন পাপের স্বভাবগুলো এখনও আমাদের মধ্যে রয়েছে। শয়তান আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছে যেন আমরা সুশৃঙ্খলভাবে খ্রিস্টীয় জীবনযাপন না করতে পারি, যেন আমরা ঈশ্বরের সাক্ষাতে নিষ্ক্রিয় হয়ে থাকি। প্রথম পিতর 2 অধ্যায় 11 পদে লেখা আছে, প্রিয়তমেরা, আমি নিবেদন করি তোমরা বিদেশী ও প্রবাসী বলিয়া মাংসিক অভিলাষ সকল হইতে নিবৃত হও, সেইগুলি আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে। তাই আমাদের এই সমস্ত পাপের স্বভাবগুলোই মূলত পরিত্রাণ পাওয়ার আগের জীবনটি। একজন পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ানের আত্মা সবসময় পবিত্র আত্মার সাথে যুক্ত হয়ে থাকে এবং আমাদের মাংসিক অভিলাষ বা আমাদের পুরাতন পাপের স্বভাব সবসময় এই আত্মার সাথে যুদ্ধ করে। এই জগতের সমস্ত কামনা বাসনাগুলোই হলো আমাদের মাংসিক অভিলাষ, এবং তাই এখানে বলা হয়েছে যেন আমাদের এই মাংসিক অভিলাষগুলো আমরা নিয়ন্ত্রণ করি, আমরা যেন এই মাংসিক অভিলাষ থেকে আমরা জয়ী হতে পারি। তাই খ্রিস্টিয়ান জীবনে যখন আমরা ঈশ্বরের এই বাক্যকে আমাদের জীবনে প্রয়োগ করব এবং আমরা যখন ঈশ্বরের শক্তি আমরা লাভ করব, তখন আমরা এই সমস্ত মাংসিক অভিলাষ থেকে আমরা জয়ী হতে পারব। মনে রাখবেন, এই যুদ্ধটা সম্পূর্ণ আপনার নিজের এবং এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যদি আপনার এই মাংসিক স্বভাবগুলো কোনো পরিবর্তন না হয়, তাহলে শয়তান প্রতিনিয়ত আপনাকে প্রলোভনে ফেলবে। শয়তান নানাভাবে নানা উপায়ে আপনাকে প্রলোভিত করার চেষ্টা করবে। শয়তান কখনো হাল ছেড়ে দেয় না, তাই আপনাকে সবসময় এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা এই বাক্যটি দেখেছি যে মথি 6 অধ্যায় 13 পদে লেখা আছে, আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। তাই আমরা যারা পরিত্রাণ পেয়েছি আমাদের কখনোই উচিত নয় সেই পরীক্ষার মধ্যে পড়া। তাই এই বাক্যটি আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য আমাদের খ্রিস্টিয়ান জীবনের জন্য, কারণ শয়তান প্রতিনিয়ত আমাদেরকে প্রলোভিত করছে যেন আমরা সঠিকভাবে খ্রিস্টীয় জীবনযাপন না করতে পারি এবং আমরা যেন ঈশ্বরের দ্বারা ব্যবহৃত না হতে পারি। আর এই কারণেই এই যুদ্ধটা আসলে সম্পূর্ণ আপনার নিজের যুদ্ধ। আমরা যদি আদিপুস্তক 3 অধ্যায় দেখি, আদম এবং হাওয়া যখন ঈশ্বরের অবাধ্য হয়েছিল তখন ঈশ্বর তাদেরকে সেই এদন উদ্যান থেকে বের করে দিয়েছিলেন এবং ঈশ্বর আদমকে বলেছিলেন, 17 পদে যদি আমরা দেখি, তিনি আদমকে কহিলেন, যে বৃক্ষের ফল বিষয়ে আমি তোমাকে বলিয়াছিলাম তুমি তাহা ভোজন করিও না, তুমি তোমার স্ত্রীর কথা শুনিয়া তাহার ফল ভোজন করিয়াছ, এই জন্য তোমার নিমিত্ত ভূমি অভিশপ্ত হইল, তুমি যাবজ্জীবন ক্লেশে উহা ভোগ করিবে। ঈশ্বর এই কথা বলেছিলেন কারণ আদম, তিনি বলেছিলেন যে তার স্ত্রী হবা তাকে সেই বৃক্ষের ফল দিয়েছিল এবং তাই তিনি তা খেয়েছিলেন।
এবং ঈশ্বর যখন হাওয়াকে এই প্রশ্নটি করলেন যে তুমি কেন এটি করলে, তখন হাওয়া বলেছিল, সর্প আমাকে ভুলিয়েছিল, তাই আমি খেয়েছি। তাই এখান থেকে আমরা বুঝতে পারছি যে শয়তান সেই এদন উদ্যান বাগানের মধ্য দিয়ে ঘুরছিল যেন সে আদম হাওয়াকে প্রলোভিত করতে পারে, মানুষকে যেন সে প্রলোভিত করতে পারে এবং ঈশ্বরের কাছ থেকে যেন দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। এই কারণে শয়তানের সেখানে একটাই কাজ ছিল, যেন সে নারীকে প্রলোভিত করতে পারে, তাকে যেন সেই সদাসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল ভোজন করানোর জন্য প্রলোভিত করতে পারে। আমরা যদি আদিপুস্তক 3 অধ্যায় 14 পদ দেখি, পরে সদাপ্রভু ঈশ্বর সর্পকে কহিলেন, তুমি এই কর্ম করিয়াছ, এই জন্য গৃহপালিত ও বন্য পশুগণের মধ্যে তুমি সর্বাপেক্ষা অধিক শাপগ্রস্ত। তুমি বুকে হাঁটিবে এবং যাবজ্জীবন ধূলি ভোজন করিবে। আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। আপনারা কি এই বাক্যটি বুঝতে পেরেছেন? এই বাক্যে আসলে কি বলা হয়েছে? এখানে সর্পকে বলা হয়েছে যে তুমি বুকে হাঁটিবে এবং যাবজ্জীবন ধূলি ভোজন করিবে। যাবজ্জীবন ধূলি ভোজন করা, এর অর্থটা আসলে কি? আপনার কি মনে হয় যে আসলেই সেই সর্প ধূলি ভোজন করবে এবং যাবজ্জীবন বুকে হাঁটবে? আমরা যদি আদিপুস্তক 3 অধ্যায় 17 পদ এবং 19 পদ, এই দুইটি পদ যদি আমরা দেখি, তাহলে সেই বাক্যটি সম্পর্কে আমরা গভীরভাবে অনুধাবন করতে পারব। আমরা আদিপুস্তক 3 অধ্যায় 17 এবং 19 পদটি পড়ি। আর তিনি আমাদিগকে কহিলেন, যে বৃক্ষের ফলের বিষয় আমি তোমাকে বলিয়াছিলাম, তুমি তাহা ভোজন করিও না। তুমি তোমার স্ত্রীর কথা শুনিয়া তাহার ফল ভোজন করিয়াছ, এই জন্য তোমার নিমিত্ত ভূমি অভিশপ্ত হইল। তুমি যাবজ্জীবন ক্লেশে উহা ভোগ করিবে। 19 পদ, তুমি ঘামর্ত মুখে আহার করিবে, যে পর্যন্ত তুমি মৃত্তিকায় গমন না করিবে। তুমি তো তাহা হইতে গৃহীত হইয়াছ, কেননা তুমি ধূলি এবং ধূলিতে প্রতিগমন করিবে। আদিপুস্তক 3 অধ্যায় 14 পদে আমরা দেখতে পাই যে এখানে সর্পকে অধিক অভিশাপগ্রস্ত করা হয়েছে এবং তাকে এটা বলা হয়েছে যে তুমি বুকে হাঁটবে এবং যাবজ্জীবন তুমি ধূলি ভোজন করিবে। তাই এটি হলো শয়তানের ইতিহাস। এবং ঈশ্বর আরও বলেছিলেন, আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশ ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। এটি আমরা দেখতে পাই যে বাইবেলে শয়তান এবং ঈশ্বরের সঙ্গে প্রথম কথোপকথন। এবং শয়তান সর্প আকারে মাংসে মূর্তিমান হয়েছিল এবং তখন থেকেই পৃথিবীতে শয়তানের প্রলোভনের কাজটি করা শুরু হয়েছে। আমরা যদি গালাতীয় 5 অধ্যায় 16 পদ দেখি, গালাতীয় 5 অধ্যায় 16 পদ, এখানে লেখা আছে, কিন্তু আমি বলি তোমরা আত্মার বশে চলো, তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না। তার মানে এখানে দুইটি বিষয় বলা হয়েছে, একটি হলো মাংসিক ইচ্ছায় চলা এবং আরেকটি হলো পবিত্র আত্মার অধীনে চলা। আমরা যদি মাংসিক ইচ্ছায় চলি তবে সেই ইচ্ছাই আসলে পূর্ণ হবে, আর যদি পবিত্র আত্মার ইচ্ছায় চলি, পবিত্র আত্মার অধীনে চলি, তাহলে মাংসিক অভিলাষের ইচ্ছা কখনো পূর্ণ হবে না। ঈশ্বর আমাদেরকে একটি হৃদয় দিয়েছেন যেন আমরা তার বাক্যের বাধ্য হয়ে চলতে পারি, কিন্তু এখানে এমন একটা কিছু রয়েছে যেটা আমাদেরকে বাধা দিচ্ছে ঈশ্বরের বাক্যের বাধ্য হতে। আমরা জানি, আমরা একটা অবশ্যই জানি যে আমাদেরকে ঈশ্বরের জন্যই বাঁচতে হবে এবং আমরা যেন ঈশ্বরের বাধ্য হয়ে চলি, কিন্তু এই জানার পরও কেন আমরা সেই আগের জীবনের আগের সেই পাপের স্বভাবে চলছি? কারণ এখানে শয়তান তার কাজ করে যাচ্ছে।
শয়তান প্রতিনিয়ত চেষ্টা করছে যেন আপনার আত্মা যেন ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যায়। আপনি যেন পবিত্র আত্মার সহযোগিতা না করতে পারেন। শয়তান সবসময় চেষ্টা করবে যেন আপনি ঈশ্বরের বাধ্য হয়ে না চলেন। তাই আপনার এই মানসিক অভিলাষ সবসময় আপনাকে বাধা দেবে ঈশ্বরের বাধ্য হতে, তার বাক্যকে শ্রবণ করতে এবং সবসময় তার অবাধ্য হতে। এবং এই মানসিক অভিলাষের জন্যই একজন পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ানের জীবন পাপে পরিপূর্ণ হয়ে যায়। আর এই কারণেই গালাতীয় 5:16 ঈশ্বর তিনি আমাদেরকে বলেছেন, তোমরা আত্মার বশে চলো, তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না। তার মানে আমরা যদি পাপ স্বভাবের ইচ্ছায় চলাফেরা করি তাহলে সেই ইচ্ছাই পূর্ণ হবে। তখন পবিত্র আত্মার অধীনে আমরা চলতে পারবো না এবং তখন আমরা আসলে খ্রিস্টান জীবনে পরাজিত হব, আমরা তখন পড়ে যাব এবং এটা আসলে অনেক বড় একটি সমস্যা। প্রিয় ভাই বোন, এটা আসলে অন্য কারো জীবনের বিষয় না, এটা আপনার জীবনেরই বিষয়। এটা আমাদের খ্রিস্টীয় জীবনে একটি গভীর সত্য। প্রতিদিন আমাদের প্রত্যেকের মধ্যেই এই যুদ্ধটি চলছে। আমরা যেরকম আমাদের মাংসের বিরুদ্ধে যুদ্ধ করছি, ঠিক তেমনি যীশুখ্রিস্ট তার মাংসের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, কারণ তিনি আমাদের মতোই মানুষ ছিলেন। আমাদের মধ্যে যে মানসিক অভিলাষ রয়েছে, যে কামনা বাসনাগুলো রয়েছে, তার মধ্যেও সেই একই মানসিক অভিলাষ ছিল, কিন্তু তিনি সমস্ত কিছুই জয় করেছিলেন। তিনি কখনো পাপ করেননি। আমরা যদি মথি 4:2 দেখি, মথি 4:2, আর তিনি 40 দিবারাত্র অনাহারে থাকিয়া শেষে ক্ষুধিত হইলেন। যীশুখ্রিস্ট 40 দিন এবং 40 রাত উপবাস ছিলেন এবং সেই উপবাসের পরেই তার খিদে পেয়েছিল। যীশুখ্রিস্ট আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য তিনি প্রথমেই সেই শয়তানের প্রলোভনে পরীক্ষিত হওয়ার জন্য সেখানে গিয়েছিলেন। আমরা যদি 1 দেখি, তখন যীশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য আত্মা দ্বারা প্রান্তরে নীত হইলেন। কারণ আদম হাওয়া যেহেতু প্রথম মানুষ ছিলেন যিনি সে শয়তানের প্রলোভনে প্রলোভিত হয়েছিলেন, পরাজিত হয়েছিলেন, তাই যীশুখ্রিস্টকে অবশ্যই প্রথম মানুষ হিসাবে শয়তানের প্রলোভনে জয়ী হতে হবে, সমস্ত মানুষকে এই পরীক্ষার হাত থেকে উদ্ধার করার জন্য। মথি 4:3, আমি জানি আপনারা এই পদগুলো খুব ভালোভাবেই জানেন এবং প্রত্যেকে আপনাদের হয়তোবা এই পদগুলো মুখস্থ আছে। তারপরও আমি আপনাদেরকে আরেকটি বার এই বিষয়ে বলতে চাই। মথি 4:6 লেখা আছে, আর তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে নিচে ঝাঁপ দিয়া পড়ো, কেননা লেখা আছে, তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, আর তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। এবং শয়তান এটাও বলেছিল, যদি আমরা 3 দেখি, তখন পরীক্ষক নিকটে আসিয়া তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে বলো যেন এই পাথরগুলি রুটি হইয়া যায়। যীশুখ্রিস্ট তখন অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন এবং তিনি তখন অনেক দুর্বল ছিলেন। এই কারণে তার কাছে হয়তোবা খাবার খাওয়াটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছিল। মনে করুন আপনি যীশুখ্রিস্টের জায়গায় রয়েছেন এবং কেউ যদি তখন আপনাকে এভাবে বলে যে তুমি তো ঈশ্বরের পুত্র, তাহলে তুমি কেন এত ক্ষুধার্ত রয়েছ? তখন আপনি হয়তোবা এটাই চিন্তা করতে পারেন, কারণ আপনি তো আসলে ঈশ্বরের পুত্র, এবং আপনি যদি সত্যি ঈশ্বরের পুত্র হয়ে থাকতেন তাহলে হয়তোবা আপনি সেই পাথরকে রুটি হয়ে যেতে বলতেন। এবং যিশু যখন শয়তানের সেই কথা শুনলেন, হয়তোবা আপনি এটা চিন্তা করতে পারেন যে যিশু হয়তোবা ভুলে গিয়েছিল যে সে ঈশ্বরের পুত্র, এবং সে হয়তোবা এটা চিন্তা করছিল যে ও, আমি তো তাহলে সেই পাথরকে রুটি হয়ে যেতে বলতেই পারি।
কিন্তু যীশুখ্রিস্ট তিনি যদি এই কথাটি বলতেন, তাহলে তিনি শয়তানের প্রলোভনে প্রলোভিত হতেন, তিনি সেই পরীক্ষায় পরাজিত হতেন। কিন্তু তিনি তখন এই উত্তরটি দিলেন যে লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। এখানে স্পষ্টভাবেই যীশুখ্রিস্ট তিনি আমাদেরকে বলছেন যে আমাদের জাগতিক খাবারের থেকেও আমাদের এই ঈশ্বরের বাক্য, আমাদের আত্মিক খাবারের গুরুত্ব অনেক অনেক বেশি। ঈশ্বরের মুখ থেকে যে বাক্য নির্গত হয়, ঈশ্বরের বাক্যই আমাদেরকে বাঁচিয়ে রাখে। তাই তিনি ক্ষুধার্ত থেকেও ঈশ্বরের বাক্যের প্রতি তিনি গুরুত্ব আরোপ করেছেন এখানে। এই জন্যই তিনি বলেছেন যে লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। এই বাক্যের অর্থ কি? যিশু জানতেন মাংসের দুর্বলতা কি, এবং তিনি অনুভব করেছিলেন ক্ষুধা এবং ক্লান্তি। তবুও তিনি আত্মার বশে চলেছিলেন, এবং এই কারণে তিনি বাক্যের মধ্য দিয়ে তার উত্তরটি তিনি দিয়েছিলেন। আপনি কি ভেবেছিলেন যে যীশুখ্রিস্ট বাক্য জানেন না, তাই তাকে আমাদের মতো করে বাক্য শিখতে হবে? যীশুখ্রিস্টই ঈশ্বর, এবং তিনি ঈশ্বরের বাক্য, এবং সেই ঈশ্বরের বাক্যই মাংস রূপে, মানুষ রূপে এই পৃথিবীতে এসেছিলেন। তাই যিশু এখানে তিনি বলেছেন, মানুষ কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। তার মানে এখানে এই বাক্যের মূল বিষয়টি এটি যে আমরা যেন ঈশ্বরের বাক্যের বাধ্য হয়ে চলতে পারি। আমরা যদি যোহন 4 অধ্যায় দেখি, যিশু সেই সমরিয়ার একটি নগর দিয়ে হাঁটছিলেন। তখন সেই সময় অনেক গরম পড়েছিল, এবং তাই যীশুখ্রিস্টের তখন খুব ক্লান্ত লাগছিল, এবং তিনি ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত ছিলেন। তাই তখন শিষ্যেরা সেই শহরের নিকটবর্তী কোনো একটা জায়গায় গিয়েছিলেন খাবার ক্রয় করার জন্য। এবং সেই শিষ্যরা যখন তার কাছে খাবার নিয়ে আসলো এবং তাকে বলল যে, প্রভু আপনি এই খাবারগুলো খান, তখন যিশু বললেন, আমার কাছে এমন খাবার আছে যা তোমরা জানো না। কিন্তু আসলে যীশুখ্রিস্টকে কেউ খাবার দেয়নি। তখন শিষ্যরা বলাবলি করছিল যে কে তাহলে তাকে খাবার দিয়েছিল। এবং সেই সমরীয় নারী সেই নগরে চলে যায়, এবং সেখানে সে সাক্ষ্য দেওয়া শুরু করে। এবং সেই সময় যিশু তার শিষ্যদেরকে বলেন, আমার খাদ্য এই, যিনি আমাকে পাঠিয়েছেন যেন তার ইচ্ছা পালন করি, এবং তার কাজ যেন আমি সাধন করি। এখানে স্পষ্টভাবেই যীশুখ্রিস্ট ঈশ্বরের বাক্যের কথা বলেছেন। তিনি যে বিষয়টির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সেটি হলো ঈশ্বরের বাক্যকে পালন করা, তার ইচ্ছা পালন করা। যদিও যীশুখ্রিস্ট রক্ত মাংসের একজন মানুষ, এবং তার মধ্যে সেই শারীরিক চাহিদা রয়েছে, ক্ষুধা রয়েছে, তৃষ্ণা রয়েছে, তারপরও তার কাছে ঈশ্বরের ইচ্ছা পালন করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণেই তিনি এই কথাটিই বলেছেন যে আমার খাদ্য এই, যিনি আমাকে পাঠাইয়াছেন যেন তাহার ইচ্ছা পালন করি ও তাহার কার্য সাধন করি। তাই যখনই আমরা সুসমাচার প্রচার করি, একটি হারানো আত্মাকে বাঁচাই, সেটাই যীশুখ্রিস্টের খাদ্য, সেটাই যীশুখ্রিস্টের খাবার। তিনি সেই সময় ক্ষুধার্ত ছিলেন, তৃষ্ণার্ত ছিলেন, কিন্তু তারপরও তার কাছে এই হারানো আত্মাগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের জীবনও সমস্ত শারীরিক চাহিদা থেকেও এই হারানো আত্মাগুলোকে বাঁচানোটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং এভাবেই আমরা এখানে দেখেছি যে যীশুখ্রিস্ট শয়তানের সমস্ত পরীক্ষায় জয়লাভ করেছিলেন। এখন তাহলে দ্বিতীয় ধরনের পরীক্ষা বা প্রলোভনটা কি? দ্বিতীয় ধরনের পরীক্ষা বা প্রলোভনটি হলো, যারা আমরা পরিত্রাণ পেয়েছি, যারা আমরা নতুন জন্ম পেয়েছি, তাদেরকে ঈশ্বর পরীক্ষা করে থাকেন। আমরা যদি আরেকটি বার মথি 4 অধ্যায়
6 পদ দেখি, সেখানে কি লেখা আছে? আর তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে নিচে ঝাঁপ দিয়া পড়ো, কেননা লেখা আছে, তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, আর তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। এখানে শয়তান যীশুখ্রিস্টকে পরীক্ষা করার জন্য ঈশ্বরের বাক্যকেই ব্যবহার করেছিল, এবং যিশুও ঠিক তেমনিভাবে ঈশ্বরের বাক্য দিয়েই সেটার প্রতিহত করেছিলেন। তিনি বলেছিলেন, তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না। তিনি এই কারণেই এই কথা বলেছিলেন যে ঈশ্বর তিনি আমাদেরকে সবসময় তিনি রক্ষা করেন, তিনি আমাদেরকে সাহায্য করেন। তাই আমরা যেন কখনো ঈশ্বরকে পরীক্ষা না করি। এবং তৃতীয় পরীক্ষা বা প্রলোভনের বিষয়টি কি ছিল? ঈশ্বর যখন আদমকে সমস্ত পৃথিবী পরিচালনা করার দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু তারপরেই ঈশ্বর শয়তানকে এই সমস্ত পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। তাই সমস্ত পৃথিবীর কর্তৃত্ব শয়তানের কাছে, এবং এই কারণেই শয়তান যীশুখ্রিস্টকে বলেছিল যে এই জগতের সমস্ত রাজ্য এবং সমস্ত প্রতাপ আমার, এবং তুমি যদি ভূমিষ্ঠ হয়ে আমাকে প্রণাম করো তবে এই সমস্ত কিছু আমি তোমাকে দেব। এটা আসলে কত বড় একটি কথা, তাই না? কিন্তু তখনও যীশুখ্রিস্ট এইভাবেই শয়তানকে প্রতিহত করেছিলেন। তিনি বলেছিলেন, দূর হও শয়তান, কেননা লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে, কেবল তাহারই আরাধনা করিবে। এবং এভাবেই যীশুখ্রিস্ট শয়তানের সমস্ত প্রলোভনে জয়ী হয়েছিলেন, এবং তিনি ক্রুশে আমাদের জন্য জীবন দিয়েছিলেন। তিনি সমস্ত মানুষের জন্য জীবন দিলেন এবং পুনরুত্থিত হলেন, যেন এই জগতের সমস্ত মানুষ পরিত্রাণ লাভ করতে পারে। তার এই ত্যাগের মধ্য দিয়েই সমস্ত জগতের মানুষ মহা অনুগ্রহ লাভ করল, এবং এই ত্যাগ, এই পরিচর্যা কাজের জন্যই তিনি এই পৃথিবীতে এসেছিলেন। তাই এখানে আমরা দেখতে পাই শয়তান 3টি পরীক্ষা যীশুখ্রিস্টকে করেছিল, এবং তিনি কোনো পরীক্ষাতেই পরাজিত হননি। তিনি সমস্ত প্রলোভন, সমস্ত পরীক্ষাতেই তিনি জয়ী হয়েছিলেন। আমরা যদি এ সময় এদন উদ্যানের কথা চিন্তা করি, সেই এদন উদ্যানে কোনো কিছুরই অভাব ছিল না। সেখানে নদী ছিল, সমস্ত গাছপালা পশু পাখি দিয়ে পরিপূর্ণ ছিল। আমার মনে হয় সেখানে কোনো ধরনের কোনো অভাবই ছিল না। কিন্তু তারপরও যখন আদমের কাছে সেই পরীক্ষা আসলো, সেই প্রলোভন আসলো, যখন শয়তান তাকে প্রলোভিত করলো, তখন কিন্তু সে সেই প্রলোভনের মধ্যে পড়ে গিয়েছিল, সেই প্রলোভন দ্বারা পরাজিত হয়েছিল। কিন্তু যীশুখ্রিস্ট তিনি যদিও অনেক তৃষ্ণার্ত ছিলেন এবং তিনি অনেক ক্লান্ত ছিলেন, তবুও তিনি সেই প্রলোভনের মধ্যে পতিত হননি। তাই আমাদের জীবনেও যীশুখ্রিস্টের মতনই শয়তান প্রতিনিয়ত প্রলোভিত করছে, বিভিন্নভাবে পরীক্ষা করছে। যদি যীশুখ্রিস্ট শয়তানের সে পরীক্ষায় উত্তীর্ণ না হতেন, তাহলে তিনি কখনোই আমাদের মুক্তিদাতা হতে পারতেন না। তিনি এই পৃথিবীতে এসেছিলেন এবং সমস্ত প্রলোভন, সমস্ত পরীক্ষা থেকে তিনি উত্তীর্ণ হয়েছিলেন। প্রথম যে প্রলোভন বা পরীক্ষা আমাদের জীবনে আসে, সেটা হলো টাকা পয়সার প্রলোভন, অর্থের প্রলোভন। একজন খ্রিস্টিয়ানের জীবনে অনেক ধরনের সমস্যা আসতে পারে, এবং সেই সাথে টাকা পয়সারও সমস্যা থাকতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আপনি তো ঈশ্বরের সন্তান, তাহলে কেন আপনার জীবনে এত সমস্যা? কেন আপনি বড়লোক না? কেন আপনি ধনী হতে পারছেন না? আপনার কি ধনী হওয়ার বা ক্ষমতাশালী হওয়ার কোনো ইচ্ছে নেই? এই জগতের সমস্ত মানুষ তাদের নিজেদের শক্তিতেই, নিজেদের চিন্তায় তারা জীবনযাপন করছে, এবং ঈশ্বর আমাদেরকে সাহায্য করছেন এই জগতে এগিয়ে যাওয়ার জন্য এবং টিকে থাকার জন্য।
আমি বলছি না যে আমাদের কাজ করা উচিত নয়, এই কথা আমি বলছি না। কিন্তু আমরা যেভাবে কাজ করি সেটা সম্পূর্ণ ভিন্ন। ঈশ্বর তিনি বলেছেন যে কি পড়তে হবে, কি খেতে হবে, এই বিষয়গুলো নিয়ে যেন আমরা কখনো চিন্তা না করি। মথি 10 অধ্যায় 30 পদে লেখা আছে, কিন্তু তোমাদের মস্তকের কেশগুলিও সমস্ত গণিত আছে। ঈশ্বর আপনার সমস্ত পরিস্থিতি সম্পর্কে তিনি জানেন। আপনার থেকেও আরও ভালোভাবে তিনি জানেন যে আপনি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। তিনি সমস্ত কিছু বুঝতে পারেন। আমাদের জীবনে এমন কোনো বিষয় নেই যা তিনি জানেন না। তারপরও তিনি এই কথা বলেছেন যে আমরা যেন এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা না করি। আমরা যেন তার রাজ্য এবং তার ধার্মিকতার বিষয় নিয়েই চেষ্টা করি এবং চিন্তা করি। যেটা মথি 6 অধ্যায় 33 পদে লেখা আছে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও ধার্মিকতার বিষয় চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিওকে দেওয়া হইবে। এর মানে এটাই যে আমাদের জীবনে প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য এটাই যেন আমরা সত্য সুসমাচার প্রচার করি। এবং ঈশ্বর তিনি আমাদেরকে সবচেয়ে বড় এই লক্ষ্যটি দিয়েছেন, যেন আমরা যে কাজই করি না কেন, আমরা চাকরি করি, ব্যবসা করি, সেই চাষবাস করি, যে কোনো কাজই করি না কেন, সমস্ত কাজের মধ্যে আমাদের প্রধান উদ্দেশ্য এটাই যেন আমরা হারানো আত্মাদেরকে ঈশ্বরের কাছে ফিরিয়ে নিয়ে আসতে পারি। এবং এটাই হলো ঈশ্বরের রাজ্য এবং তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করা। তাই যখন আমরা সুসমাচার প্রচার করি এবং আমাদের ব্রাদার সিস্টারদের ভালোবাসি, ঈশ্বরের বাধ্য হয়ে চলি, ঠিক তখনই আমরা সেই ধার্মিকতা লাভ করতে পারি। এবং এই কাজগুলো যখন আমরা করি তখন ঈশ্বরও আমাদের সমস্ত প্রয়োজন তিনি মিটিয়ে দেন। তাই তিনি এখানে বলেছেন, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিওকে দেওয়া যাইবে। তাই তিনি আমাদেরকে বলছেন যে তুমি যখন আমার জন্য কিছু করো তখন আমিও তোমার জন্য অবশ্যই করব। ঈশ্বর তিনি তার প্রতিজ্ঞা সবসময় তিনি রক্ষা করেন। তিনি এখানে তাই বলেছেন যে ওই সকল দ্রব্য তোমাদিওকে দেওয়া যাইবে যদি তোমরা তার রাজ্য এবং ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো। কিন্তু আসলে আমাদের কাজ এবং ঈশ্বরের কাজ সম্পূর্ণ আসলে ভিন্ন। এই সমস্ত জগতের মানুষ যেভাবে কাজ করছে, ঈশ্বরের কাজ আসলে সেরকম নয়। এই সমস্ত জগতের মানুষের একটাই লক্ষ্য, তারা আরও অনেক বেশি অর্থ উপার্জন করতে চায়। তাদের পরিশ্রমের মধ্য দিয়ে তারা আরও বেশি ধন সম্পদ ঐশ্বর্য লাভ করতে চায়। কিন্তু আপনি ঈশ্বরের সন্তান এবং ঈশ্বর আপনার সমস্ত মাথার চুলগুলো তিনি জানেন এবং তিনি সমস্ত কিছু আপনার সম্পর্কে জানেন। তিনি সবসময় আমাদেরকে আগলে রাখছেন, আমাদেরকে রক্ষা করছেন। এই কারণেই তিনি এখানে বলেছেন যে আগে তার রাজ্য এবং ধার্মিকতার জন্য চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিওকে দেওয়া যাইবে। যখন আপনি ঈশ্বরের বাধ্য হয়ে চলবেন তখন আপনার জীবনেও এই ঘটনাগুলো ঘটবে। তাই আমাদের জীবনে অর্থ সম্পদের মধ্য দিয়েও প্রলোভন বা পরীক্ষা আসে যদি আপনি অর্থ সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে না জানেন। এবং যারা দরিদ্র তাদের জীবনেও এই অর্থ সম্পদের প্রলোভনটি আসে। যদি আমরা প্রথম যোহন 2 অধ্যায় 15 থেকে 17 পদ দেখি, প্রথম যোহন 2 অধ্যায় 15 থেকে 17 পদ, তোমরা জগৎকে প্রেম করিও না, জগতিস্থ বিষয় সকলও প্রেম করিও না। কেহ যদি জগৎকে প্রেম করে তবে পিতার প্রেম তাহার অন্তরে নেই। কেননা জগতে যাহা কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প, এই সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে। আর জগৎ ও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্ত স্থায়ী। আপনি যদি কোনো কিছুকে ভালোবেসে ফেলেন
তখন আপনার হৃদয় সেখানে চলে যায় এবং এই জগতের সমস্ত কিছুই আসলে মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ এবং জীবিকার দর্প, এবং এর কোনো কিছুই ঈশ্বরের কাছ থেকে আসে না, কিন্তু জগৎ থেকেই আসে। আদিপুস্তক 3 অধ্যায়ে আদম এবং হাবা তারা পাপে পতিত হয়েছিল ঠিক এই কারণেই, তাদের মাংসিক অভিলাষের জন্য। তারা ছিলেন প্রথম নর এবং নারী, তাই তাদের মধ্যেও সেই আমাদের মতনই মাংসিক অভিলাষগুলো ছিল। তাদের মধ্যেও ছিল শারীরিক কামনা বাসনা, চোখের লোভ এবং জগতের মোহমায়া। যখন সেই সর্প নারীকে বলছিল যে তুমি এটা খাও, তুমি যদি এটা খাও তাহলে তোমার চোখ খুলে যাবে এবং তুমি ঈশ্বরের সমান হয়ে যাবে, তোমার মধ্যে সেই ভালো মন্দের জ্ঞান তৈরি হবে, এবং হয়তোবা এই কারণে হবার চোখে সেই ফলটি অনেক লোভনীয় লাগছিল। আদিপুস্তক 3 অধ্যায় 6 পদে লেখা আছে, নারী যখন দেখিলেন ওই বৃক্ষ সুখাদ্যদায়ক ও চক্ষুর লোভজনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়, তখন তিনি তাহার ফল পারিয়া ভোজন করিলেন। তাই আপনার জীবনে আপনি যা কিছুই পান না কেন, আপনি কখনোই সন্তুষ্ট থাকবেন না। আপনি যতক্ষণ না ঈশ্বরের মতন না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই চাহিদা সবসময়ের জন্যই থাকবে। তাই দেখবেন, আপনার যদি এই জগতের সমস্ত কিছু দিয়েও আপনার জীবন যদি পরিপূর্ণ করা হয়, তারপরও আপনার জীবনে সেই সন্তুষ্টি কখনো আসবে না। তাই আপনি যদি নিজেকে সন্তুষ্ট করার চেষ্টা করেন, তাহলে আপনি কখনোই ঈশ্বরে বাধ্য হয়ে চলতে পারবেন না। কিন্তু আপনি যদি ঈশ্বরে বাধ্য হয়ে চলার চেষ্টা করেন, তাহলে তিনিই আপনাকে সাহায্য করবেন। এই জন্য যখন আমরা ঈশ্বরের বাধ্য থাকি, তার ইচ্ছা পালন করি এবং তার ধার্মিকতায় চলার চেষ্টা করি, তখন তিনি আমাদেরকে সমস্ত কিছু জুগিয়ে থাকেন। তাই যখন আপনার অর্থনৈতিক সমস্যা আসবে, তখন যীশুখ্রিস্টের মতনই আপনাকে ঈশ্বরের বাক্য অনুযায়ী চলতে হবে, তার বাক্যে স্থির থাকতে হবে। প্রথম যোহন 2 অধ্যায় 16 পদে লেখা আছে, কেননা জগতে যা কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প, এই সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে। শয়তান সবসময় আপনাকে পরীক্ষা করছে, এই জগতের সমস্ত কিছু দিয়ে, আপনার মাংসের এবং চক্ষুর অভিলাষ সমস্ত কিছু দিয়ে আপনাকে পরীক্ষা করছে। মার্ক 1 অধ্যায় 13 পদে লেখা আছে, সেই প্রান্তে তিনি 40 দিন থাকিয়া শয়তানের দ্বারা পরীক্ষিত হইলেন, আর তিনি বন্য পশুদের সঙ্গে রহিলেন এবং স্বর্গীয় দূতগণ তাহার পরিচর্যা করিতেন। আদম এদন বাগানে ছিলেন এবং তাকে সেখানে পরীক্ষা করা হয়েছিল, এবং যীশুখ্রিস্ট সেই প্রান্তরে ছিলেন এবং তাকে সেখানে পরীক্ষা করা হয়েছিল। কিন্তু যীশুখ্রিস্ট সমস্ত পরীক্ষা প্রলোভন জয় করেছিলেন ঈশ্বরের বাক্যের মধ্য দিয়েই। এবং এটি আসলে আরেকটি প্রমাণ যে যীশুখ্রিস্টই ঈশ্বরের পুত্র, কারণ তিনি একমাত্র সেই শয়তানের সমস্ত প্রলোভন এবং পরীক্ষাকে তিনি উপেক্ষা করেছিলেন, এবং তার শত দুর্বলতার মধ্য দিয়েও তিনি সেই পরীক্ষা জয়লাভ করেছিলেন। কিন্তু যদি আমরা লুক 4 অধ্যায় 13 পদ দেখি, সেখানে এরকম লেখা আছে, আর সমস্ত পরীক্ষা সমাপন করিয়া দিয়াবল কিয়ৎকালের জন্য তাহার নিকট হইতে চলিয়া গেল। তার মানে শয়তান সব ধরনের চেষ্টা করেছিল যীশুখ্রিস্টকে পরাজিত করার জন্য, কিন্তু যীশুখ্রিস্ট সমস্ত পরীক্ষা প্রলোভনকে তিনি জয়লাভ করেছিলেন। তাই তখন শয়তান কিছু সময়ের জন্য তার কাছ থেকে চলে গিয়েছিল। তাদের মধ্যে থেকেও বারবার এই বিষয়গুলি ফিরে আসে। তারা বারবার জানতে চায় যে কিভাবে এই বিষয়গুলো সম্ভব হলো। যেহেতু শয়তান সমস্ত পরীক্ষার মধ্য দিয়েও যীশুখ্রিস্টকে পরাজিত করতে পারেনি, তাই সে কিছু সময়ের জন্য যীশুখ্রিস্টের কাছ থেকে দূরে সরে গিয়েছিল। সে আসলে আরেকটি সুযোগের অপেক্ষায় ছিল। এবং আমরা এটা জানি যে শয়তান ঠিক যিশুকে যেভাবে প্রলোভন দেখাচ্ছিল,
ঠিক তেমনি আমাদের জীবনও সে প্রতিনিয়ত প্রত্যেক সময় আমাদেরকে পরীক্ষা করছে, প্রলোভন দেখাচ্ছে। আর যদি আপনি সেই প্রলোভনের মধ্যে পড়ে যান, আপনি যদি পরাজিত হয়ে যান শয়তানের কাছে, তাহলে ঈশ্বরও আপনার মধ্য দিয়ে কোনো কাজ করবেন না। শয়তান সবসময় আমাদের সবচেয়ে দুর্বল জায়গাগুলো ব্যবহার করার চেষ্টা করে। আর তাই আপনি যদি টাকাকে ভালোবাসেন, তাহলে সে টাকাকে ব্যবহার করবে আপনাকে প্রলোভিত করার জন্য। এবং ইস্করিতীয় জিহুদা তেমনই একজন উদাহরণ। সে টাকাকে ভালোবেসেছিল এবং তাই সে এই প্রলোভনের মধ্যে পড়ে গিয়েছিল এবং সে নরকে পতিত হয়েছিল। প্রেরিত ৫ অধ্যায় ১ পদে এক দম্পতির কথা লেখা আছে, অননীয় এবং সাফিরা। তারা তাদের সম্পত্তি বিক্রি করে দিয়েছিল, কিন্তু তারা এমন একটি কাজ করেছিল যার জন্য ঈশ্বর তাদেরকে শাস্তি দিয়েছিল। আমরা যদি প্রেরিত ৫ অধ্যায় ১ থেকে ৫ পদ পর্যন্ত পড়ি, কিন্তু অননীয় নামে এক ব্যক্তি এবং তাহার সহিত তাহার স্ত্রী সাফিরা একটি সম্পত্তি বিক্রয় করিল এবং স্ত্রীর জ্ঞাতসারে তাহার মূল্যের কিছু রাখিয়া দিল, আর কতক আনিয়া প্রেরিতদের চরণে রাখিল। তখন পিতর কহিলেন, অননীয়, শয়তান কেন তোমার হৃদয় এমন পূর্ণ করিয়াছে যে তুমি পবিত্র আত্মার কাছে মিথ্যা বলিলে এবং ভূমির মূল্য হইতে কতকটা রাখিয়া দিলে? সেই ভূমি বিক্রয়ের পূর্বে কি তোমারই ছিল না? এবং বিকৃত হইলে পর কি উহা তোমার নিজের অধিকারে ছিল না? তবে এমন বিষয় তোমার হৃদয়ে কেন ধারণ করিলে? তুমি মনুষ্যের কাছে মিথ্যা কহিলে এমন নয়, ঈশ্বরের কাছেই কহিলে। এই সকল কথা শুনিবা মাত্র অননীয় পড়িয়া প্রাণত্যাগ করিল, আর যাহারা শুনিয়াছিল সকলেই অতিশয় ভয়গ্রস্ত হইল। অননী এবং সাফিরা তাদের হয়তোবা মনে এই ধরনের অনুভূতি তৈরি হয়েছিল যে যদি তাদের সমস্ত সম্পত্তি মণ্ডলীর জন্য দিয়ে দেয়, তাহলে হয়তোবা তাদের নিজেদের আর কিছুই থাকবে না। তাই তারা বিক্রয় করা সম্পত্তি থেকে কিছু সম্পত্তি তারা নিজেদের জন্য রেখে দিয়েছিল। কিন্তু পিতর তখন অননীয়কে প্রশ্ন করলেন, শয়তান কেন তোমার হৃদয় এমন পূর্ণ করিয়াছে যে তুমি পবিত্র আত্মার কাছে মিথ্যা বলিলে এবং ভূমির মূল্য হইতে কতকটা রাখিয়া দিলে? এবং ঠিক তখনই অননীয় মারা যায় এবং তখন যুবকেরা তাকে বস্ত্রে জড়িয়ে নিয়ে বাইরে নিয়ে গিয়ে কবর দিয়ে দেয়। কিন্তু অননীয় যে মারা গিয়েছে এটা তার স্ত্রী জানতো না। তাই সেই ঘটনার ৩ ঘন্টা পরে তার স্ত্রী পিতরের কাছে উপস্থিত হয় এবং তখন পিতর তাকে জিজ্ঞাসা করলেন, বলো দেখি, তোমরা সেই ভূমি কি এত টাকাতে বিক্রয় করিয়াছিলে? সে বলিল, হ্যাঁ, এত টাকাতেই বটে। তখন পিতর কি উত্তর দিলেন আমরা যদি দেখি প্রেরিত ৫ অধ্যায় ৯ পদে, তাহাতে পিতর তাহাকে কহিলেন, তোমরা প্রভুর আত্মাকে পরীক্ষা করিবার জন্য কেন এক পরামর্শ হইলে? দেখো, যাহারা তোমার স্বামীকে কবর দিয়াছে তাহারা দ্বারে পদার্পণ করিতেছে এবং তোমাকে বাহিরে লইয়া যাইবে। সে তৎক্ষণাৎ তাহার চরণে পড়িয়া প্রাণত্যাগ করিল, আর ওই যুবকেরা ভিতরে আসিয়া তাহাকে মৃত দেখিল এবং বাহিরে লইয়া গিয়া তাহার স্বামীর পাশে কবর দিল। যদিও প্রেরিতদের সময় যারা পরিত্রাণ পেয়েছিল তারা অনেকেই তাদের সমস্ত সম্পত্তি বিক্রয় করে দিয়েছিল এবং সেই সমস্ত সম্পত্তি তারা মণ্ডলীর কাছে সমর্পণ করেছিল। কিন্তু এই অননী এবং সাফিরা তারা এই বিষয়টি করেনি। তারা কিছু অংশ তাদের নিজেদের জন্য রেখে দিয়েছিল। যেহেতু অন্যরা সকলেই পবিত্র আত্মার আজ্ঞা অনুসারেই তাদের সম্পত্তিগুলো বিক্রি করে মণ্ডলীকে দিচ্ছিল, কিন্তু অননী এবং সাফিরা যখন পবিত্র আত্মার বিরুদ্ধে পাপ করল, তখন ঈশ্বর তাদেরকে শাস্তি দিলেন। এবং আমরা যদি আমাদের নিজেদের জীবনের দিকে তাকাই, পবিত্র আত্মা আমাদেরকে অনেক বিষয় নির্দেশনা দিচ্ছেন। আপনার যদি এমন একটি নির্দিষ্ট পরিমাণ উপার্জন থাকে যেটা আপনার পক্ষে এবং আপনার পরিবারের পক্ষে টিকে থাকা সম্ভব, তাহলে আপনার যথেষ্ট পরিমাণে রয়েছে। হয়তোবা আমাদের মধ্যে এমন অনেক খ্রিস্টীয় ভাই বোনরা রয়েছে যারা অনেক অর্থকষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। তাই আপনার যদি প্রয়োজন থেকেও বেশি উপার্জন থাকে, তাহলে ঈশ্বর চান যেন এই ধরনের ব্রাদার সিস্টার যারা অর্থকষ্টের মধ্য দিয়ে যাচ্ছে তাদেরকে আপনি যেন সাহায্য করেন। কারণ যারা
অর্থ সম্পদকে ভালোবাসে, যারা টাকাকে ভালোবাসে, তাদের উপরেই এই অর্থের প্রলোভন, টাকার প্রলোভনটা বেশি আসে। প্রথম তিমথিও 6 অধ্যায় 9 পদে লেখা আছে, কিন্তু যাহারা ধনী হইতে বাসনা করে তাহারা পরীক্ষাতে ও ফাঁদে এবং নানাবিধ মূঢ় ও হানিকর অভিলাষে পতিত হয়, সেই সকল মনুষ্যদিগকে সংহারে ও বিনাশে মগ্ন করে। 10 পদে লেখা আছে, কেননা ধনাসক্তি সকল মন্দের মূল, তাহাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে বিপদগামী হইয়াছে এবং অনেক যাতনারূপ কণ্ঠকে আপনারা আপনাদিগকে বদ্ধ করিয়াছে। এখানে আমরা স্পষ্টভাবেই বুঝতে পারছি যে অর্থ, এই টাকা সমস্ত মন্দ এবং পাপের মূল। আপনি হয়তো ঈশ্বরকে বলতে পারেন যে, ঈশ্বর, আমি এই টাকাকে অনেক ভালোবাসি, এই টাকা আমার কাছে সুখ, এবং এই টাকা ব্যবহার করে আমি আমার ভবিষ্যতের জীবন, আমি যখন রিটায়ার্ড হব, আমি যখন অবসরপ্রাপ্ত হব, তখন এই টাকাই আমাকে সমস্ত কিছুর সাপোর্ট দিবে। কিন্তু আপনি এটা বুঝতে পারছেন না যে আপনার এই টাকার প্রতি ভালোবাসার জন্য আপনার সমস্ত মন্দতার উৎপত্তি হবে। যে সমস্ত লোকেরা এই টাকার প্রতি লোভ নিয়ে তাদের খ্রিস্টিয়ান জীবন যাপন করার চেষ্টা করে, তারা আসলে বিশ্বাসী জীবন থেকে অনেক দূরে রয়েছে। খ্রিস্টিয়ান জীবন মানে এটা নয় যে সময় মতো চার্চে আসা, প্রশংসা আরাধনা করা, সহভাগিতায় মিলিত হওয়া। এটা খ্রিস্টিয়ান লাইফ না, এটা খ্রিস্টিয়ান জীবন না। খ্রিস্টিয়ান জীবন হচ্ছে এটাই, প্রার্থনায় এবং বাধ্যতায় প্রতিদিনের জীবন যাপন করা, ঈশ্বরের বাক্য অনুসারে জীবন যাপন করা, এটাই হলো খ্রিস্টিয়ান জীবন। এবং আমাদের এই খ্রিস্টিয়ান জীবনে আর এক ধরনের পরীক্ষা বা প্রলোভন হলো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ। যারা এই বিপরীত লিঙ্গের প্রতি দুর্বল, অর্থাৎ পুরুষ স্ত্রীর প্রতি অথবা স্ত্রী পুরুষের প্রতি, যারা এই সমস্ত বিষয় দুর্বল, তাদেরকে অনেক ধরনের প্রলোভনে পড়তে হয়। বাইবেলে পুরাতন নিয়মে এরকম একজনের কথা লেখা আছে যে বিপরীত লিঙ্গের প্রতি, অর্থাৎ পুরুষ স্ত্রীর প্রতি আকর্ষণের জন্য, দুর্বলতার জন্য সে প্রলোভিত হয়েছিল এবং পতিত হয়েছিল। আমরা পুরাতন নিয়মে শিমশনের কথা সকলেই জানি, যিনি শারীরিকভাবে অনেক শক্তিশালী ছিলেন এবং তিনি ঈশ্বরের একজন লোক ছিলেন, কিন্তু তিনি দলিলাকে ভালোবাসার কারণে তার প্রলোভনে প্রলোভিত হয়েছিলেন এবং ঈশ্বরের আজ্ঞা অমান্য করেছিলেন। তাই তখন তার সেই শারীরিক শক্তি আর ছিল না, কারণ ঈশ্বর তার কাছ থেকে চলে গিয়েছিলেন। এটি তার জীবনে ঘটেছিল কারণ তিনি একজন নারীর মধ্য দিয়ে প্রলোভিত হয়েছিলেন। ঠিক এমনই আরেকটি উদাহরণ পুরাতন নিয়মে রয়েছে, সেটি হলো দাউদ। দাউদ তিনি রাজা ছিলেন এবং ঈশ্বরের একজন মনের মতন লোক ছিলেন, কিন্তু তিনি রাজা থাকা অবস্থায় যখন যুদ্ধ হচ্ছিল, তখন তিনি যুদ্ধে না যেয়ে তিনি রাজপ্রাসাদে ঘুমাচ্ছিলেন। এবং ঠিক সেই সময় তিনি যখন ঘুম থেকে উঠলেন, তখন তিনি সেই নারীর প্রলোভনে পড়লেন। সেই নারীটি হলো উরিয়ের স্ত্রী, যিনি দাউদের একজন বিশ্বস্ত সৈনিক। এবং তারপরের ঘটনাও আমরা জানি যে দাউদ এই ব্যভিচারের পরে উরিয়কে হত্যা করে। তাই আমরা বুঝতে পারছি যে তার এই নারীর প্রতি প্রলোভনের জন্যই সে 2টি বড় বড় পাপ করেছিল, এবং এই কারণে দাউদকে অনেক অনেক শাস্তি পেতে হয়েছে। তার নিজের সন্তান তার সাথে প্রতারণা করেছিল এবং সে অনেকভাবে কষ্ট পেয়েছে, যন্ত্রণার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। এবং তার সন্তান সলোমনের জীবনেও প্রায় একই ঘটনাই ঘটেছিল। ঈশ্বর সলোমনকে এই পৃথিবীর সমস্ত ঐশ্বর্য, অর্থ, সম্পদ এবং জ্ঞান দিয়েছিলেন। তাকে তিনি সমস্ত কিছুই দিয়েছিলেন, কিন্তু সলোমনও বিপরীত লিঙ্গের মধ্য দিয়ে, অর্থাৎ নারীর মধ্য দিয়ে সে প্রলোভিত হয়েছিল। তার স্ত্রীরা তার হৃদয়কে অন্য দেবতাদের অনুসরণ করতে প্ররোচিত করল, এবং এই কারণে সদাপ্রভুর প্রতি তার আর নিবেদিত প্রাণ ছিল না। এই বিষয়ে প্রথম রাজাবলী 11 অধ্যায় 4 পদে লেখা আছে।
তাই বাইবেলে আমরা এরকম অনেক মানুষের জীবন আমরা দেখতে পাই যারা পুরুষ অথবা নারীর মধ্য দিয়ে প্রলোভিত হয়েছিল। এবং আরেকটি ঘটনা আমরা দেখতে চাই, সেটি হলো যোসেফের জীবনের ঘটনা। যোসেফ মিশরের দাস হিসাবে বিক্রি হওয়ার পরে পটিফরের বাড়িতে কাজ করতেন। তিনি সৎ ও বিশ্বস্ত হওয়ায় মালিক তাকে সমস্ত কিছুর দায়িত্ব দিয়ে দেন। কিন্তু পটিফরের স্ত্রী প্রতিদিন যোসেফকে প্রলোভন দেখাতো এবং তাকে ব্যভিচার করতে বলতো। কিন্তু যোসেফ তা প্রতিবারই প্রত্যাখ্যান করতেন এবং বলতেন, আমি ঈশ্বরের বিরুদ্ধে এই পাপ করতে পারি না। কিন্তু একদিন সেই পটিফরের স্ত্রী তাকে জোর করে ধরতে গেলেন এবং যোসেফ তখন তার পোশাক রেখে পালিয়ে যান। পরে সেই স্ত্রী মিথ্যা অভিযোগ দিয়ে বলেন যোসেফ তাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল। ফলে যোসেফকে জেলে পাঠানো হয়, কিন্তু ঈশ্বর তার সঙ্গে ছিলেন। যোসেফ দেখতে অনেক সুদর্শন ছিলেন, তবুও তিনি সেই পটিফরের স্ত্রীর কথায় প্ররোচিত হননি এবং ব্যভিচার করেননি, কারণ তিনি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করতে চাননি। তাই যদিও যোসেফ কোনো দোষ করেননি এবং ঈশ্বরের বিরুদ্ধে কোনো পাপ করেননি, তাই ঈশ্বর তার সহবর্তী ছিলেন এবং জেলখানার মধ্যে থেকেও ঈশ্বর যোসেফের মধ্য দিয়ে কাজ করছিলেন। সেখানে গিয়েও যোসেফ ঈশ্বরের অনুগ্রহ লাভ করেন, কারণ জেলের প্রধান তাকে সব বন্দির দায়িত্ব দিয়ে দেন, কারণ সে বিশ্বস্ত ও বুদ্ধিমান ছিলেন। এবং সেই জেলে মিশরের রাজার 2 জন কর্মকর্তা বন্দী হন এবং তারা স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন যখন যোসেফকে বলে, যোসেফ তার সঠিকভাবে ব্যাখ্যা দিয়ে দেন এবং তার সেই স্বপ্নের ব্যাখ্যা যখন সত্যি প্রমাণিত হয় এবং একজন কর্মকর্তা সেই পানীয় পরিবেশক যখন মুক্তি পায়, তখন মূলত সে যোসেফের কথা ভুলে যায়। কিন্তু 2 বছর পর মিশরের রাজা যখন একটি অদ্ভুত স্বপ্ন দেখেন এবং কেউ তার ব্যাখ্যা দিতে পারে না, তখন সেই পানীয় পরিবেশকের যোসেফের কথা মনে পড়ে। তখন যোসেফকে মিশরের রাজার কাছে নিয়ে আসা হয় এবং সে রাজার স্বপ্নের সঠিক ব্যাখ্যাটি দেন, যার কারণে মিশরের রাজা তাকে সমস্ত মিশরের শাসনকর্তা করেন। এটা ছিল যোসেফের জীবনের ঘটনা। কিন্তু যোসেফ যদি সেই স্ত্রীর দ্বারা প্রলোভিত হতো, তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে তাকে ঈশ্বর কখনো ব্যবহার করতেন না। ঠিক একই বিষয় আমাদের জন্য প্রযোজ্য, যারা আমরা নতুন জন্ম পেয়েছি, এমনকি যারা আমরা ইভাঞ্জেলিস্ট রয়েছি। এমন অনেক ইভাঞ্জেলিস্ট রয়েছে যারা বিশ্বাস থেকে সরে গিয়েছে এবং সুসমাচার প্রচার করার কাজ বন্ধ করে দিয়েছে শুধুমাত্র এই প্রলোভনের জন্য। তারা বিপরীত লিঙ্গের দ্বারা প্রলোভিত হয়ে এই কাজটি করেছে। আমি চাই না এমন কখনো আমাদের চার্চে ঘটুক। এবং আরেক ধরনের প্রলোভন ঘটে যারা বিভিন্ন রকম মণ্ডলীর দায়িত্বে রয়েছে তাদের উপরে। মণ্ডলীতে যখন কাউকে কোনো দায়িত্ব বা কর্তব্য দেওয়া হয়, তখন তার এই দায়িত্ব এবং কর্তব্যের মধ্য দিয়ে অনেক বিষয় তার উপর পরীক্ষা আসে, প্রলোভন আসে। এবং আমাদের মণ্ডলীতে আমি দেখেছি, যখন কোনো ব্রাদার অথবা কোনো সিস্টারকে এমন কোনো দায়িত্ব বা কর্তব্য দেওয়া হয় এবং সেই ব্রাদার বা সিস্টার যদি সঠিক বিশ্বাসী না হয়, তাহলে তার মধ্যে অনেক গর্ববোধ কাজ করবে। সে তখন ব্রাদার সিস্টারদের সামনে এবং ঈশ্বরের সামনে নিজেকে অনেক গর্বিত মনে করে। তাই মণ্ডলীর এই দায়িত্ব এবং কর্তব্যের বিষয়ে আমাদের সচেতন হতে হবে। এবং আরেক ধরনের সমস্যা আমি দেখেছি যে যখন কোনো ব্রাদার বা সিস্টারকে মণ্ডলীর কোনো একটি দায়িত্ব দেওয়া হয়, তখন অন্য ব্রাদার বা সিস্টাররা এই বিষয় নিয়ে হিংসা করে এবং তখন তারা চার্চে আসা বন্ধ করে দেয়। কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে, আপনাকে যে দায়িত্ব বা কর্তব্য দেওয়া হয়েছে তার মানে এই নয় যে আপনার ক্ষমতা আছে অন্য যারা রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করার। আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে যেন আপনি সেবা করতে পারেন, পরিচর্যা করতে পারেন। সেটা হতে পারে ফাদার্স গ্রুপ, সেটা হতে পারে মাদার্স গ্রুপ বা ইয়থ গ্রুপ,
অথবা বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব। তাই এই দায়িত্ব বা কর্তব্যগুলো দেওয়া হয়েছে যেন আমরা মণ্ডলীর সেবা করতে পারি, মণ্ডলীর পরিচর্যা করতে পারি। দায়িত্ব মানে এই নয় যে আপনি অন্যের উপর ক্ষমতা দেখাবেন, অথবা আপনি রাগ করবেন এবং মন খারাপ করে আর চার্চে আসবেন না, কারণ আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। এটা হলো সেই গর্বিত হৃদয় যেটা আমরা আমাদের সেই পুরাতন পাপের স্বভাব থেকে পেয়েছি। এই অহংকার বা গর্বিত মন যখন আমাদের মধ্যে থাকে, তখন আমরা ঈশ্বরের বিরুদ্ধেই বিদ্রোহ করি। তখন ঈশ্বর তিনি আমাদেরকে সরাসরি শাস্তি দিয়ে থাকেন। দ্বিতীয় রাজাবলী ২৬ অধ্যায়ে উশীয় রাজার কথা বলা হয়েছে। তিনি ছিলেন একজন সফল এবং শক্তিশালী শাসক। ঈশ্বরের আশীর্বাদে তিনি অনেক যুদ্ধে জয়ী হন এবং রাজ্য সমৃদ্ধ করেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার হৃদয়ে অহংকার জন্ম নেয়। শক্তিমান হবার পর তিনি ভাবতে শুরু করেন যে তিনি সব কিছু করতে পারেন, এমনকি সেই যাজকদের দায়িত্ব। একদিন তিনি সদাপ্রভুর মন্দিরে প্রবেশ করেন এবং ধূপবেদীর উপরে ধূপ জ্বালাতে যান। এটি ছিল সরাসরি ঈশ্বরের আদেশ অমান্য করা, কারণ ধূপ জ্বালানো কেবল পুরোহিতদের কাজ, যারা হারন বংশভূত। এবং আরেকজন রাজার কথা যদি আমরা বলি, তিনি হচ্ছেন রাজা শাউল। তিনি শুরুতে অনেক নম্র ছিলেন, তাই ঈশ্বর তাকে ব্যবহার করেছিলেন এবং এই কারণেই তাকে ইসরায়েলের রাজা করা হয়। কিন্তু তিনি রাজা হওয়ার পরেই তার হৃদয়ে অহংকারী হয়ে ওঠে এবং এই কারণেই তিনি ঈশ্বরের অবাধ্য হন এবং তার নিজের ইচ্ছা মতোই তিনি তার কাজ করেন। আর এই কারণেই ঈশ্বর তাকে ত্যাগ করেন এবং তাকে ব্যবহার করা বন্ধ করে দেন এবং তিনি তখন দাউদকে রাজা করার পরিকল্পনা করেন। দাউদ যখন প্রধান সেনাপতি হয়ে পলিস্টীয়দের সাথে যুদ্ধ করে ফিরে আসছিলেন, তখন ইসরায়েল লোকেরা বলছিল, শাউল হত্যা করলেন হাজার হাজার আর দাউদ হত্যা করলেন লক্ষ লক্ষ। এই কথাটি শুনে শাউল অনেক রেগে গেলেন এবং তখন থেকেই তিনি দাউদের উপরে হিংসা করতে শুরু করলেন এবং তখন থেকেই তিনি দাউদকে হত্যা করার জন্য চেষ্টা করছিলেন। কিন্তু দাউদকে হত্যা করতে গিয়ে শাউলই প্রথমে মারা গেলেন। তার অহংকারপূর্ণ হৃদয় তাকে মেরে ফেলল। আমরা জানি যে শয়তানের সেই অহংকারী হৃদয় রয়েছে এবং এই হৃদয়টি সে সবসময় চেষ্টা করে মানুষের হৃদয় পরিপূর্ণ করার। প্রথম করিন্থীয় 10 অধ্যায় 13 পদে লেখা আছে, মনুষ্য যাহা সহ্য করিতে পারে তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই। আর ঈশ্বর বিশ্বাস্য, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পারো। এখানে আমরা স্পষ্টই বুঝতে পারছি যে ঈশ্বর যখন আমাদেরকে পরীক্ষা করেন, তিনি সেই পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও তৈরি করে দেন, যেন আমরা সেই পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে পারি, আমরা যেন সেই পরীক্ষা সহ্য করতে পারি। কিন্তু আমরা যদি সেই পরীক্ষায় ঈশ্বরের শক্তি না পাই, তাহলে আমরা কখনোই সেই পরীক্ষায় জয়ী হব না। শয়তান সবসময় আমাদের চারিদিকে ঘুরছে তার প্রলোভনে পতিত হওয়ার জন্য, ঠিক অনেকটা গর্জনকারী সিংহের মতো, যে সবসময় সুযোগ সন্ধান করছে তার শিকারকে গ্রাস করার জন্য। তাই আমরা যেন সেই শয়তানের প্রলোভনে না পড়ি, সেই জন্য সবসময় যেন সতর্ক থাকি, কারণ আমাদের মধ্যে অনেক দুর্বলতা রয়েছে এবং এই কারণে শয়তান সেই দুর্বলতাগুলো ব্যবহার করে আমাদেরকে প্রলোভনে ফেলতে চায়। এই কারণে আমাদের এই দুর্বলতার জন্য আমাদেরকে সবসময় ঈশ্বরের উপরে নির্ভরশীল হতে হবে, তার কাছ থেকে সেই শক্তি যাচনা করতে হবে। আমরা যেন সবসময় সতর্ক থাকি, সচেতন থাকি এবং ঈশ্বরের উপরে নির্ভরশীল হই। এবং যখন আমরা সম্পূর্ণরূপে ঈশ্বরের উপর নির্ভরশীল হব, তার বাক্যের বাধ্যতায় চলব, তখন শয়তান আমাদের ছেড়ে চলে যাবে। কারণ শয়তান সবসময় আপনার দুর্বল দিকগুলোই খুঁজে এবং সেই দুর্বল দিকগুলোকেই সে আঘাত করার চেষ্টা করে। আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনার কোথায় কোথায় দুর্বলতা রয়েছে এবং সেই বিষয়ে আপনাকে সবসময় সচেতন থাকতে হবে। এফেসীয় 4 অধ্যায় 26 পদে লেখা আছে, ক্রুদ্ধ হইলে পাপ করিও না,
সূর্য অস্ত যাইতে না যাইতে তোমাদের কোপাবেশ শান্ত হোক, আর দিয়াবলকে স্থান দিও না। আপনি যখন রেগে যান তখন আপনি কি করেন? এখানে বলা হয়েছে ক্রুদ্ধ হইলেও পাপ করিও না। এই পাপ না করার অর্থ হচ্ছে যখন আপনি কাউকে খারাপ কথা বলবেন না অথবা কাউকে মারধর করবেন না। এবং আরেকটি বিষয় বলা হয়েছে সূর্য অস্ত না যাইতে যাইতে তোমাদের কোপাবেশ শান্ত হোক। তার মানে এটাই বলা হয়েছে যেন দিন শেষ হবার আগেই আমরা যেন আমাদের মধ্যে কোনো রকম রাগ না রাখি। এবং কখনো কখনো হয়তোবা আপনি রাগ করছেন না, কিন্তু কেউ আপনার সাথে রাগ করছে এবং আপনাকে কষ্ট দিচ্ছে, এবং আপনি চিন্তা করছেন যে কিভাবে আপনি তাকে সেটা ফেরত দিবেন। তার মানে তখনই শয়তান আপনাকে সেই প্রলোভনে পরীক্ষার মধ্যে ফেলছে, যেন আপনি সেই প্রলোভনে পড়েন এবং ক্রোধের পাপটি করেন। এবং আরেকটি বিষয় হলো, যারা খুব সহজেই রেগে যায় তাদেরকেও শয়তান এই প্রলোভনের মধ্যে ফেলে। এবং যারা কোনো ধরনের দায়িত্ব, কর্তৃত্ব অথবা ক্ষমতা পাওয়ার জন্য চেষ্টা করে তাদেরকেও শয়তান সেই প্রলোভনের মধ্যে ফেলে। এবং এভাবেই শয়তান প্রলোভন দেখায় এবং আপনার জীবনকে ধ্বংস করার চেষ্টা করে। এবং আরেক ধরনের পরীক্ষার কথা আমি আপনাদেরকে বলতে চাই, যে পরীক্ষাটি হলো ঈশ্বর কর্তৃক। ঈশ্বর তার সন্তানদেরকে এই পরীক্ষা করেন যেন তার সন্তানেরা পরীক্ষা সিদ্ধ হতে পারে। এটি আমাদেরকে বৃদ্ধি পাওয়ার এবং গড়ে তোলার জন্য তার একটি পথ। আসুন আমরা বাইবেল খুলি, আমরা বাইবেল থেকে এই পথটি দেখতে চাই। যাকোব 1:2-3 পদ। যাকোব 1:2-3 পদ। যাকোব 1:2-3 পদ। আসুন আমরা একসাথে পড়ি। হে আমার ভাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো, তখন তাহা সর্বতোভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও। জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য ধারণ করে। এই বাক্য থেকে আমরা বুঝতে পারি যে আমরা যখন কোনো পরীক্ষার মধ্যে পড়ি, তার মানে এই নয় যে আমরা সেই পরীক্ষার মধ্যে পতিত হয়ে যাব, আমরা আর কখনো উঠে দাঁড়াতে পারবো না। কিন্তু আসলে এই পরীক্ষাটি হলো ধৈর্যের পরীক্ষা। কারণ তিনি দেখতে চান যে আমরা কতটা ধৈর্যশীল, আমরা কতটা ধৈর্য ধারণ করতে পারি। ঠিক যেমনটা একজন সৈন্যকে ট্রেন আপ করা হয়, সে যুদ্ধে যাওয়ার আগে তাকে অনেক ধরনের ট্রেনিং দেওয়া হয়, তাকে অনেক ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়, যেন সে যখন সত্যিকারের যুদ্ধে যাবে সেই যুদ্ধে সে যেন জয়ী হতে পারে। তাই আমাদের জীবনেও ঈশ্বরের দেওয়া এই পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পরীক্ষাটি হলো আমাদের বিশ্বাসের পরীক্ষা, এবং এই বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতার মধ্য দিয়ে আমরা সেই ধৈর্য লাভ করতে পারি। কিন্তু আমরা জানি যে যখন কারো মনে কোনো বিশ্বাস থাকে এবং তাকে সেই বিশ্বাসের পরীক্ষা করা হয়, তখন তার জন্য সেই ধৈর্য ধারণ করা খুবই কঠিন হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, ঈশ্বর আপনাকে সেই মন এবং শক্তি দিয়েছেন সেই পরীক্ষায় জয়ী লাভ করার জন্য। আমরা যদি যাকোব 1:4 পদ দেখি, আর সেই ধৈর্য সিদ্ধ কার্য বিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, কোনো বিষয় তোমাদের অভাব না থাকে। আপনি যখন ঈশ্বরের দেওয়া এই পরীক্ষার মধ্য দিয়ে খুব ভালোভাবে এগিয়ে যান, তখন একজন খ্রিস্টিয়ান হিসাবে আপনার মধ্যে সেই পরিমাণ ধৈর্য চলে আসে। গীতসংহিতা 26:2 পদে লেখা আছে, সদাপ্রভু আমার পরীক্ষা করিয়া প্রমাণ লও, আমার মর্ম ও চিত্ত নির্মল করো। আমরা যেন এই বিষয়ে ঈশ্বরের কাছে যাচনা করি, যেন তিনি আমাদের মন এবং হৃদয়কে সূচি করেন, পরিষ্কার করেন। এবং আরেকটি পদ দেখি, গীতসংহিতা 66:10 পদে লেখা আছে, কেননা হে ঈশ্বর, তুমি আমাদের পরীক্ষা করিয়াছ, রৌপ্য পোর দিবার ন্যায় আমাদিগকে পোর দিয়াছ। আপনি কি জানেন যে কিভাবে
সোনা বা রূপা তৈরি করা হয়। বিশুদ্ধ সোনা বা রূপাকে আপনি কখনোই প্রাকৃতিকভাবে পাবেন না। তাই আপনাকে যদি বিশুদ্ধ সোনা পেতে হয়, তাহলে অবশ্যই আপনাকে সেই সোনা বা রূপাকে আগুনে পুড়াতে হবে। যখন সেই সোনা বা রূপা আগুনে পোড়ানো হয়, তখন তার ভিতর থেকে যত ময়লা এবং অশুদ্ধ জিনিস ছিল সেগুলো বের হয়ে আসে, এবং সেই সোনা বা রূপা থেকে যখন অশুদ্ধ জিনিসগুলো ফেলে দেওয়া হয়, তখন সেটা ধীরে ধীরে বিশুদ্ধ সোনা বা বিশুদ্ধ রূপে রূপান্তরিত হয়। আর এই কারণেই বিশুদ্ধ সোনা বা রূপা পাওয়ার জন্য সেই সোনা বা রূপাকে আগুনের মধ্যে রাখতে হবে, এবং আগুনের মধ্যে পোড়াতে পোড়াতে সোনার মধ্য থেকে অশুদ্ধ জিনিসগুলো বের হয়ে আসবে, এবং তখনই সেটি খাঁটি সোনায় বা রূপায় পরিণত হবে। আর তাই আমাদের জীবনও ঈশ্বর যখন পরীক্ষা দিয়ে থাকেন, সেই পরীক্ষা আমাদেরকে বিশুদ্ধ করে। আমাদের ভিতর থেকে যত অশুদ্ধ বিষয়গুলো রয়েছে সেগুলো বের হয়ে আসে। ঈশ্বর আমাদেরকে ধার্মিকতার জন্য এই পরীক্ষাগুলো দিয়ে থাকেন, যেন আমরা এই পরীক্ষার মধ্য দিয়ে ধার্মিক হতে পারি। কিন্তু তিনি জানেন যে আমরা কিভাবে সেই পরীক্ষাগুলো নিচ্ছি, যখন তিনি আমাদের পরীক্ষা করছেন। ঠিক সোনা বা রূপার মতো, যতক্ষণ না সেই সোনাকে বিশুদ্ধ সোনায় পরিণত না করা হবে, ততক্ষণ পর্যন্ত সেই সোনা কোনো কাজেই লাগবে না। তাই ঈশ্বর তিনি আমাদেরকে সেই মতো পরীক্ষা করেন, যেন তিনি আমাদেরকে তার কাজের জন্য ব্যবহার করতে পারেন। আপনি যদি পরীক্ষার মধ্য দিয়ে বিশুদ্ধ না হন, তাহলে ঈশ্বর আপনাকে ব্যবহার করবেন না। বিশুদ্ধ না হলে আপনি ঠিক সেই সোনার মতো বিশুদ্ধ সোনা হতে পারবেন না। প্রথম পিতর 1:6-7 যদি আমরা পড়ি, সেখানে লেখা আছে, ইহাতে তোমরা উল্লাস করিতেছ, যদিও অবকাশ মতে অল্পকাল নানাবিধ পরীক্ষায় দুঃখার্ত হইতেছ, যেন যে সুবর্ণ নশ্বর হইলেও অগ্নি দ্বারা পরীক্ষিত হয়, তাহা অপেক্ষাও মহামূল্য তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা যীশুখ্রিস্টের প্রকাশকালে প্রশংসা, গৌরব ও সমাদরজনক হইয়া প্রত্যক্ষ হয়। এবং আরেকটি পদ আমরা দেখতে চাই, প্রথম পিতর 4:12 লেখা আছে, প্রিয়েরা, তোমাদের পরীক্ষার্থে যে আগুন তোমাদের মধ্যে জ্বলিতেছে, ইহা বিজাতীয় ঘটনা বলিয়া আশ্চর্য করিও না। এখানে যে আগুনের কথা বলা হয়েছে, তা হলো আমাদের খ্রিস্টিয়ান জীবনে সমস্ত দুঃখ, কষ্ট এবং যন্ত্রণাগুলো। আপনি যখন আপনার জীবনে কোনো কঠিন সময়ের মধ্যে অনেক দুঃখ কষ্ট পেয়ে থাকেন, এবং আপনি তখন চিন্তা করছেন যে ঈশ্বর আমাকে কোন পরীক্ষার মধ্যে তিনি রেখেছেন। আমরা যদি প্রেরিতদের মণ্ডলীগুলো দেখি, সেই সময় খ্রিস্টিয়ানরা অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে গিয়েছিল, এবং তাদের সেই দুঃসময় এবং পরীক্ষার মধ্যেও তারা বিশ্বাসে স্থির ছিল, এবং তারা আরও শক্তিশালীভাবে সুসমাচার প্রচার করছিল। আমরা সেটা দেখেছি যে তারা কতটা দুঃখ কষ্ট এবং যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছিল। এবং আরেকটি পরীক্ষার কথা আমি বলবো, সেই পরীক্ষাটি হলো যেটা ইসরায়েল জাতির সাথে পরীক্ষা করা হয়েছিল। এবং বাইবেলে সেই ধরনের কিছু শব্দ রয়েছে যেটা শুধুমাত্র ইসরায়েল জাতির পরীক্ষার জন্যই ব্যবহার করা হয়েছিল। আমরা যদি বাইবেল খুলি, যাত্রা পুস্তক 16:4 লেখা আছে, তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, দেখো, আমি তোমাদের নিমিত্ত স্বর্গ হইতে খাদ্যদ্রব্য বর্ষণ করিব। লোকেরা বাহিরে গিয়া প্রতিদিন দিনের খাদ্য কুড়াইবে, যেন আমি তাহাদের এই পরীক্ষা লই যে তাহারা আমার ব্যবস্থাতে চলিবে কিনা। ঈশ্বর ইসরায়েল জাতিকে এই পরীক্ষাগুলো করেছেন, কারণ তিনি দেখতে চেয়েছেন তারা আসলেই তার সেই ব্যবস্থার বাধ্য হয় কিনা। ইসরায়েল জাতি যখন প্রান্তরে ছিল, তখন তাদেরকে সেই 10 আজ্ঞা দেওয়া হয়েছিল, এবং সেই প্রান্তরে ইসরায়েল জাতিরা কখনো কখনো ক্ষুধার্ত থাকতো বা তৃষ্ণার্ত থাকতো, এবং ঈশ্বর কখনো কখনো তাদেরকে খাবার দিতেন, আবার কখনো কখনো তাদের কাছ থেকে খাবারগুলো কেড়ে নিতেন।
এবং ঈশ্বরের পরিচালনায় এবং তার শক্তিতেই তারা কনান দেশে যেতে পেরেছিল। কিন্তু ঈশ্বর তাদেরকে পরীক্ষা করেছিলেন, তারা কি আসলেই ব্যবস্থা অনুসারে চলছে কিনা। ঠিক তেমনই তিনি আমাদেরকে পরীক্ষা করছেন যতক্ষণ না আমরা স্বর্গে না যাচ্ছি। ঠিক যেমনটা ইসরায়েল জাতি কনান দেশে যাওয়ার আগে 40 বছর সেই প্রান্তরে ছিল। বাইবেলে 4 সংখ্যা দ্বারা বোঝানো হয় দুঃখ, কষ্ট বা যন্ত্রণাকে। আর এই কারণে ঈশ্বর তিনি আমাদেরকে পরীক্ষা করছেন, যেন আমরা স্বর্গে যাওয়ার পূর্বে আমরা যেন প্রত্যেকেই বিশুদ্ধ হই, পরিষ্কার হই এবং যোগ্য একজন ব্যক্তিরূপে স্বর্গে প্রবেশ করতে পারি। তাই আমাদেরকে অবশ্যই স্বর্গে যাওয়ার জন্য যোগ্য মানুষ হতে হবে। দ্বিতীয় বিবরণ 13 অধ্যায় 4 পদে লেখা আছে, তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর অনুগামী হও, তাহাকেই ভয় করো, তাহারই আজ্ঞা পালন করো, তাহারই রবে অবধান করো, তাহারই সেবা করো ও তাহাতেই আসক্ত থাকো। আমাদের মন এবং প্রাণ যেন ঈশ্বরের প্রতি আসক্ত থাকে, কারণ ঈশ্বর আপনাকে সবসময় পরীক্ষা করছে। তিনি দেখতে চান আপনি তাকে ভালোবাসেন কিনা, আপনার সমস্ত হৃদয় দিয়ে, সমস্ত মন এবং প্রাণ দিয়ে। আদিপুস্তক 22 অধ্যায়, আমি খুব তাড়াতাড়ি এই সারমনটি এখন শেষ করব। যখন আব্রাহামের 100 বছর বয়স হয়েছিল, তখন ঈশ্বর তাকে ইসহাককে দিলেন এবং ইসহাকের বয়স যখন 13 বছর হলো এবং আব্রাহাম তার সন্তানকে অনেক অনেক ভালোবাসতেন। তার দৃষ্টিতে তার সন্তান এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান একজন ছিলেন। তিনি তার স্ত্রীর থেকেও তার সন্তানকে বেশি ভালোবাসতেন এবং আমার মনে হয় যে তিনি এই পৃথিবীর সমস্ত কিছুর বিনিময় হলেও তিনি তার সন্তানকে পেতে চাইবেন। এবং আব্রাহামকে যখন পরীক্ষা করা হলো, তাকে বলা হলো তোমার প্রথমজাত সন্তানকে বলি হিসাবে উৎসর্গ করো, তখন তিনি কি বলেছিলেন? তিনি কি এটা বলেছিলেন যে না, আমি আমার সন্তানকে কখনোই বলি দেব না? অথবা তিনি কি এরকম বলেছিলেন যে প্রভু তুমি তো প্রতিজ্ঞা করেছিলে যে আমার বংশকে সেই আকাশের তারাগণের মতো করবে? তিনি কি তখন এইভাবেই ঈশ্বরের বিরুদ্ধে কথা বলেছিলেন? অথবা আপনার কাছে কি মনে হয়, তিনি কি এরকম বলেছিলেন যে আমাকে একটু সময় দিন, আমি আরও একটু চিন্তা করে দেখি, আমি আমার স্ত্রীর সাথে একটু আলাপ করে নিই? তিনি আসলে কখনোই এই কথা বলেননি, কারণ তিনি যদি বলতেন তাহলে তিনি কখনোই সেই পরীক্ষায় জয়ী হতেন না। তাই তিনি সাথে সাথেই বলেছিলেন, হ্যাঁ প্রভু, আপনি যা বলবেন তাই হবে। কিন্তু একবার চিন্তা করে দেখুন, এই বিষয়টি যদি তার স্ত্রীকে জানানো হতো, আব্রাহামের স্ত্রী সারা কখনোই হয়তোবা এই বিষয়ে রাজি হতেন না। তিনি হয়তোবা এটাই বলতেন যে এটা একেবারেই ঠিক না। তিনি হয়তোবা আব্রাহামকে বলতেন, তুমি যেটা করছো সেটা ভুল করছো, তুমি যদি সত্যি আমার সন্তানকে মেরে ফেলতে চাও তার আগে আমাকে মেরে ফেলো। কিন্তু এমন কিছুই তখন ঘটেনি। তাই যা ঘটেছিল তা হলো, আব্রাহাম খুব সকালে উঠে সে এবং তার ছেলেকে নিয়ে এবং তার সাথে আরও 2 জন দাসকে নিয়ে তারা সেই পর্বতের কাছে যায়। আর আব্রাহাম পুরানো উৎসর্গের জন্য কাঠ কেটে নিয়ে যে জায়গার কথা ঈশ্বর তাকে বলেছিলেন সেই দিকে রওনা হলেন। 3 দিনের দিন আব্রাহাম চোখ তুলে চাইতেই দূর থেকে সেই জায়গাটা দেখতে পেলেন। তখন তিনি তার দাসদের বললেন, তোমরা গাধাটা নিয়ে এইখানে থাকো, আমার ছেলে আর আমি ওখানে যাব, ওখানে আমাদের উপাসনা শেষ করে আবার আমরা তোমাদের কাছে ফিরে আসব। এই বলে আব্রাহাম পুরানো উৎসর্গের জন্য কাঠের বোঝাটা তার ছেলে ইসহাকের কাঁধে চাপিয়ে দিয়ে নিজে আগুনের পাত্র ও ছোরা নিলেন। তারপর তারা 2 জন একসঙ্গে হাঁটতে লাগলেন। তখন ইসহাক কিছু একটা বুঝতে পারছিলেন, তাই সে তার বাবাকে ডাকলেন, বাবা। তখন আব্রাহাম উত্তর দিলেন, বলো বাবা, কি বলতে চাও? তখন ইসহাক তার বাবাকে বললেন, বাবা, এখানে সেই উৎসর্গের জন্য আগুন রয়েছে, কাঠ রয়েছে,
কিন্তু সেই মেষশাবক তো দেখছি না, সেই মেষশাবক কোথায়? তখন অব্রাহামের কি বলা উচিত ছিল? সে কি এরকম বলতো যে, হ্যাঁ তুমি সেই মেষশাবক, তোমাকেই আমি উৎসর্গ করব? কিন্তু অব্রাহাম তখন এভাবে বলেননি। তিনি বলেছিলেন, হে আমার পুত্র, ঈশ্বর তিনি নিজে এই হোমের জন্য মেষশাবক জুগিয়ে দেবেন। এরপরে তারা একসঙ্গে সেখানে চলতে থাকলো। তখন ইসহাক হয়তোবা তার বাবার উদ্দেশ্য বুঝতে পেরে বলেছিল, আমাকে আরো শক্ত করে তুমি বেঁধে রাখো। এবং ইসহাক তখন ঠিক তাই করলেন এবং তার ছেলেকে তিনি শক্ত করে বেঁধে সেই বেদির সামনে রাখলেন এবং তাকে হত্যা করতে গেলেন। তিনি তখন আসলে কি করেছিলেন? তিনি যখন ছুরিটি নিয়েছিলেন তখন কি তার হাত কাঁপছিল? তিনি কি বারবার চিন্তা করছিলেন তাকে অবশ্যই তার ছেলেকে একবারে মেরে ফেলতে হবে? কিন্তু ঠিক তখনই ঈশ্বর তাকে দুইবার ডাকলেন, অব্রাহাম থামো, যথেষ্ট হয়েছে। আদিপুস্তক 22 অধ্যায়ে 12 পদে লেখা আছে, তখন তিনি বলিলেন, যুবকের প্রতি তোমার হস্ত বিস্তার করিও না, উহার প্রতি কিছুই করিও না, কেননা এখন আমি বুঝিলাম তুমি ঈশ্বরকে ভয় করো, আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দিতেও অসম্মত নাও। তাই এইভাবে ঈশ্বর অব্রাহামকে পরীক্ষা করেছিলেন এবং তিনি জানতে পেরেছিলেন যে অব্রাহাম তাকে কতটা ভয় করেন। আর এই পরীক্ষার মধ্য দিয়েই অব্রাহাম উত্তীর্ণ হয়েছিল এবং এই কারণেই অব্রাহামকে সমস্ত ইসরায়েল জাতির মধ্যে বাধ্যতার প্রতীক হিসাবে দেখা হয়। আমরা কি এই ধরনের কোনো পরীক্ষার সম্মুখীন কখনো হয়েছি? জীবনের সবচেয়ে বড় পরীক্ষা বা মহাপরীক্ষা হলো এটাই, আপনার জীবনের সবচেয়ে মূল্যবান বস্তুকে দিয়ে দেওয়া। এটাই হলো মহাপরীক্ষা। তাই ঈশ্বর যদি আপনাকে বলেন যে আপনার সবচেয়ে মূল্যবান বস্তু বা আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে যদি আপনাকে দিয়ে দিতে বলা হয়, তাহলে অবশ্যই আপনাকে হ্যাঁ বলা উচিত, ইয়েস বলা উচিত। আপনার এরকম বলা উচিত নয় যে না, আমাকে কিছু সময় দিন, আমি কিছু চিন্তা করে নিই। এখানে 12 পদে লেখা আছে, কেননা এখন আমি বুঝিলাম তুমি ঈশ্বরকে ভয় করো, আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দিতেও অসম্মত নাও। তার মানে ঈশ্বরকে যদি আপনি ভয় করে থাকেন, আপনি যদি ঈশ্বরের বাধ্য হয়ে থাকেন, তাহলে ঈশ্বর আপনার কাছ থেকে যদি সবচেয়ে মূল্যবান বিষয়টি চান অথবা যে জিনিসটি আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন সেটা যদি আপনার কাছে চান, আপনার সাথে সাথে তা দেওয়া উচিত। সেই বিষয়ে আপনার বাধ্য হওয়া উচিত। তিনি এই পরীক্ষাটি আমাদের জীবনেও করে থাকেন। জিরমীয় 17 অধ্যায় 10 পদে ঈশ্বর তিনি বলেছেন, আমি সদাপ্রভু অন্তঃকরণের অনুসন্ধান করি, আমি মর্মের পরীক্ষা করি, আমি প্রত্যেক মনুষ্যকে আপন আপন আচরণ অনুসারে আপন আপন কর্মের ফল দিয়া থাকি। তাই আপনি যদি ঈশ্বরের বাধ্য হয়ে চলেন এবং শয়তানের সমস্ত পরীক্ষায় জয়লাভ করেন, ঈশ্বরের দেওয়া সমস্ত পরীক্ষা এবং দুঃখ কষ্টের মধ্য দিয়ে আপনি যদি ধৈর্য ধারণ করে চলেন, তাহলে ঈশ্বর আপনাকে সেই মহা অনুগ্রহ দান করবে। এই কারণে আপনাকে অবশ্যই এই 3 ধরনের পরীক্ষা বা প্রলোভনের মধ্য দিয়ে যেতে হবে। এবং আপনি যদি এই সমস্ত পরীক্ষা এবং প্রলোভনের মধ্য দিয়ে যে ধৈর্য ধারণ করে সামনে এগিয়ে যেতে পারেন, তাহলে ঈশ্বর আপনাকে অনেক অনেক আশীর্বাদ করবেন। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রেমময় ঈশ্বর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি তোমার বহুমূল্য রক্ত দ্বারা আমাদেরকে তুমি পরিত্রাণ দিয়েছ এবং সমস্ত কিছুর জন্য তোমাকে ধন্যবাদ দেই। আমরা তোমাকে সঙ্গে নিয়েই বেঁচে থাকতে চাই। প্রভু, আমরা জানি আমাদের সামনে অনেক পরীক্ষা এবং প্রলোভন রয়েছে। আমরা যেন প্রত্যেকটি পরীক্ষায় জয়ী হতে পারি এবং প্রলোভন থেকে আমরা যেন দূরে থাকতে পারি। আমরা যে সমস্ত পরীক্ষার মধ্য দিয়ে যাব, তুমি আমাদেরকে দয়া করো, আমাদেরকে তুমি আরও শক্তিশালী করো, যেন আমরা সেই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি।
তুমি আমাদের বিষয়ে সমস্ত কিছু জানো। আমরা তোমার বাক্য এবং তোমার বাক্যের অর্থগুলো বুঝতে পারছি। আমাদের প্রতি দয়া করো যেন আমরা তোমার বাক্যের বাধ্য হয়ে তোমার ইচ্ছা অনুসারেই চলতে পারি। যেন আমরা বাকি জীবনটা আমরা একে অপরকে ভালোবেসে এবং তোমার শক্তিতে আমরা যেন এগিয়ে যেতে পারি। আমাদেরকে তুমি যোগ্য ব্যক্তিরূপে গড়ে তোলো, তোমার অনুগ্রহ এবং ভালোবাসা দাও। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন।